ওকে। সো আজকে ক্লাসে মোটামুটি যা পড়ানো হবে, তো অলমোস্ট মিডে এগুলো থেকে 70% থাকবে, 60 to 70। আর মোট কথা আমরা স্যার কোশ্চেন পাচ্ছি এক্সামের। না না, কোশ্চেন পাচ্ছি এটা খুব অকওয়ার্ড একটা কথা। মোট কথা হলো গিয়ে আমরা জানতে পারবো যে কোশ্চেন কি কি থাকবে। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। তো স্লাইড টুটা আমি শেয়ার করে দিছি গ্রুপে, সবাই কি পাইছো? কথা বলেন না কেউ। স্যার জি মেসেজ স্যার। অপশনে নাকি স্যার? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে সব। ও আচ্ছা স্যার। কি অকওয়ার্ড, তানিস আলম লেখা কেন? তোমার বোনের জি নাম? স্যার, এটাই বলতেছি যে একটা মেয়ে মনে হইতেছে। না না, এটা আমার বোনের নাম তো। আচ্ছা ঠিক আছে। উম, এবার ঠিক আছে না? ওকে, সো বিফোর স্টার্টিং টপিক, হুম, আমি এখান থেকে কোড দিব। আচ্ছা, স্যার আমাদের নোটিশ গ্রুপে স্যার কোনো স্লাইড তো পাইলাম না স্যার। এবিসিডি নামের সেকশন আছে। ঠিক আছে। স্যার একটাই তো সেকশন আছে এ বি। আচ্ছা, ওকে ওকে, আমি যেটা দেখাবো স্লাইড, তাই তো? হুম। হুম। সিডিতে দিছিলেন স্যার? হুম। সিডিতে দিছিলেন? সিডি ইটিসি। ও, স্যার এবিতেও দেওয়া হয়েছে ফাইলটা। স্যার চ্যাটে দেওয়া আছে স্যার, ইয়াতেও। কোথায় দিয়েছিলাম আমি? স্যার এই যে ও, এই জুম যে এই যে চ্যাটে আমি স্যার দিয়ে দিয়েছি পিডিএফ স্যার। এই যে লেকচার 2 10 মাস আগে দিয়ে দিছি আমি। এবিতেও দেওয়া হয়েছে এটা। হুম। আর এই বিতে তো অ্যাড নেই স্যার। অ্যাড নাই কেন? তাহলে আগে প্যাড আছে, আসল গ্রুপে অ্যাড নাই। লেকচার 2 কি ডাউনলোড হয়েছে? হ্যাঁ হয়েছে। ওকে। আচ্ছা, এখন বেসিক্যালি আমরা মানে ডায়োডের ফর্মেশনটাকে দেখে আসছি। এখন আমাদের মেইন ফোকাস হলো যে ডায়োডটা ফর্ম করার পরে, আমি আবারও বলছি, আজকে ক্লাসে যা যা পড়ানো হবে এইখান থেকে অলমোস্ট অলমোস্ট 60% মতো, মোর দেন 60% মতো আমরা এক্সামে পেতে পারি মিডে। হ্যাঁ। স্যার। তো মিডের সিস্টেমটা কি? আউট অফ 4 ইউ হ্যাভ টু অ্যান্সার 3 অফ দেম, রাইট? জি স্যার। আচ্ছা, যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারি। তো এখনো যারা ঢাকার বাইরে, হ্যাঁ, বাসার বাইরে, দেশ এবং দেশের বাইরে আছেন, দয়া করে ক্লাসে যোগদান করুন। ঠিক আছে। আমরা পড়বো অল্প কিন্তু আউটপুট নিবো বেশি। হ্যাঁ? আর অনলাইন ক্লাস আমি এমনি একটা নিতাম এক্সট্রা, কারণ দেখা যাচ্ছে যে তোমরা অনেক ব্যস্ত, অনেক সময় মানে
কি বলবো, অনেক কষ্ট করে সময় বের করে পড়াশোনা করো। এই জন্য আমরা আসলে অনেক প্লিজড। ঠিক আছে, এই জন্য থ্যাঙ্কস টু ইউ। তো এই জন্য আর কি চেষ্টা করছিলাম যে অনলাইন ক্লাস একটা রেখে সবাই জন্য একটু উপকৃত হয়। এখন আসলে দেখলাম যে সবাইটা মাত্র 30 জন, এখন কিছু করার নেই। হ্যাঁ, ওকে। সো মুভিং অন টু দ্য নেক্সট টপিক, ডায়োডের অ্যাপ্লিকেশন কি আমরা এখানে মেনলি দেখবো। ওকে, সো এখানে একটা ব্যাপার আছে যে ফরওয়ার্ড বায়াস এন্ড রিভার্স বায়াস। আচ্ছা, এটা যদি আমি নোটে নিয়ে নিই তাহলে মনে হয় আরো বেশি কুল হবে। এটা নোটে নিব কেমনে? এটা নোটে নিব এইভাবে, এখন ব্যাপারটা অনেক কুল হয়ে যাবে। ঠিক আছে, তো লেকচার করি। তো যা সিম সিম ইডিসি। হ্যাঁ, আচ্ছা, এটা বলতেছিলাম ও যা করবো মতো করে। এখন দেখো, ফরওয়ার্ড বায়াস কি রিভার্স বায়াস কি এটা আমরা ক্লাসে আলোচনা করছি। হ্যাঁ, আমি যদি এইখানে অ্যানোট কই গেল, অ্যানোট একটা অপশন থাকে না স্লাইডে, ওটা গেল কই? আর আপনার অ্যাপল ডিভাইস তো স্যার, এই জন্য আমাদের কনফিউশন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, না বাবারে, গরিব মানুষ, এখনো মাঝে মাঝে রাতে ঘুমাইতে পারি না, কোমরের পিছনে ব্যথা করে অনেক। ঠিক আছে, আচ্ছা অ্যাপল ইউজাররা তো স্যার এরকমই বলে। আচ্ছা, অ্যানোটটা আমি পাচ্ছি না। অ্যানোট, অ্যানোটেশন আর কি, এখানে আসা হতে পারবো কোথাও। এই যে আমার মেয়ে চলে আসছে, এখন হলো কি চিল করতে পারবো আমরা, এখন আমরা চিল করতে পারবো। ফাইন, চলে এসেছে, চান্দ চলে এসেছে। সো নাও উই ওন্ট শেয়ার দিস ডিভাইস। হ্যাঁ, আমরা কি করব, আমরা এইখান থেকে শেয়ার দিব। শেয়ারিং ইজ কেয়ারিং। এবার শেয়ার বন্ধ কর। আচ্ছা, ওকে। ওকে, হুম, আচ্ছা, দেখো। আর ওকে ক্লিক করলে ওটা চলে যাবে স্যার। হুম, মিটিং ইজ বিং রেকর্ডেড স্যার, ওটা ওকে ক্লিক করলে চলে যাবে আর কি। কিছুই হবে না। ভালো কি করা যাবে? কি করে চলে যাবে মানে কি কি চলে যাবে? না স্যার, আমার স্ক্রিন আসছে স্যার, আমি ভাবছি আপনার। না না না, তোমার আমার জিনিস কি সেম নাকি? অন মাই আইপ্যাড সেভ দিয়ে দি। ইয়াপ, ইয়াপ। ওকে, আচ্ছা, দেখো এই যে এখন পরে দিয়ে সুবিধা হবে। হ্যাঁ, এখন পরে মজা হবে। দেখো কি হয়েছে। সো বেসিক্যালি ফরওয়ার্ড বায়াস এন্ড রিভার্স বায়াস, হ্যাঁ, এটা আমরা দেখে আসছি, রাইট? তো কি হয় আমরা যদি এই ব্যাটারির প্লাস প্রান্ত যেটা আছে, ওকে, খুব ঝামেলা করতেছিস। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো। সো ফরওয়ার্ড বাসে কি হচ্ছে, আমরা ব্যাটারির প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত কানেক্ট করতেছি। আর এখানে কি করতেছি, রিভার্স বায়াসে ব্যাটারির মাইনাস এবং প্লাস এটা কানেক্ট করতেছি, রাইট? এখন খেয়াল করে দেখো, আমরা এই যে প্লাস অংশটুকু আছে, ওকে, দেখো এখানে যে প্লাস অংশটুকু আছে, রাইট নাও আমাদের প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস এগুলো আমরা দেখে আসছি কিনা বলো? এগুলো একটা বেসিক কনসেপ্ট। এখন খেয়াল করে দেখো, যদি আমরা প্লাসের সাথে মাইনাসটা কানেক্ট করি তার মানে কি ওইখানকার পজিটিভ চার্জ গুলো মাইনাস এসে জমা হয়, আর নেগেটিভ চার্জ গুলো বেসিক্যালি এন টাইপ মানে পিএন না, এন টাইপ মানে এন এর যে পোর্শনটা আছে, ওই নেগেটিভ গুলো কি করে বলতো, এই পজিটিভ মধ্যে আসে ধর্ণা দেয়, পজিটিভ মধ্যে এসে
বলে হুজুর আমার নেন, আমার নেন, আমার নেন, এটা একটা ভাব করে। তো যখন এরকম ভাব করবে তখন আমরা কি করব? ওরে ওর মতো করতে দিব সবকিছু। বাট ফ্যাক্ট যেটা, সেটা কি বলো আমাকে? এই রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াসের জন্য যে মেইন ফোকাসড, যে আলটিমেটলি আমার এইটার পরে কি হবে, মানে এটা অ্যাপ্লিকেশনটা আমার কোন জায়গায়, আমরা যে ডিভাইস ডিভাইস করতেছি, এই ডিভাইসটা আসলে কি বা কিভাবে কাজ করে, তাই না? So এটা তো আমাদের মেইন ফোকাস হওয়া উচিত। খুব কিছু করলাম, অনেক কিছু বানালাম, কিন্তু আসলে থিওরিটা বুঝলাম, কিন্তু আমরা রিয়েল লাইফে ডিভাইস করে ইউজ করবো, এটা না হলে তো আসলে ঝামেলা। ইফ আই এম নট রং। হ্যাঁ, এইটা নিয়ে আর কি আমাদের পড়াশোনা। যখন আমাদের এই পড়াশোনাটা নিয়ে কথা হচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে কি এই আলটিমেট অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় ঠেকবে। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি? তো এই জিনিসটা আসলে আমাদের সবারই ফোকাস থাকতে হবে। এন্ড এই ফ্রম নাও অন, এখন আমাদের আসল খেলা শুরু, যে আইডিয়াল ডায়োড মোড। আমি কি বলছিলাম লাস্ট দিন যে হোয়াট ইজ শর্ট সার্কিট এন্ড হোয়াট ইজ ওপেন সার্কিট? মনে আছে? আর আমরা তো যে ক্লাসে আমি জি যখন স্যার, হলো জি স্যার। গিয়ে, হ্যাঁ, এগুলো আমি ক্লাসে করিয়েছিলাম, রাইট? তো কোনটা শর্ট সার্কিট কোনটা ওপেন সার্কিট এগুলো আমি ক্লাসে সব কিছু করিয়েছিলাম। তো যেহেতু আমি ক্লাসে করাইছি, তারপরেও অ্যাজ আ সামারি অর অ্যাজ আ অ্যাজ আ কি বলে এটাকে, গো থ্রু করতে যাই, তাহলে আমাকে সিম্পল ভাবে করতে হবে। কি বলো, আমার যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তার মানে প্লাস গুলো ধাক্কা দিয়ে মাইনাসের দিকে যাচ্ছে, এবং প্লাস গুলো ধাক্কা দিয়ে যখন মাইনাসের দিকে যাচ্ছে, তখন কি হয় আলটিমেটলি, বেনিফিটসটা কি? তার মানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। আর ইলেকট্রনের ফ্লো যখন হয়, ইলেকট্রনের ফ্লো যখন হয়, তখন আমরা কি করতে পারি বলো? আমরা যখন ইলেকট্রনের ফ্লো হয় তখন আমরা কি করতে পারি বলো তো? আমরা আলটিমেটলি বলতে পারি যে এখানে আর কোনো প্যারাই নাই। এখন আমরা কি পাবো? একটা টোটাল, ফ্রম প্লাস টু মাইনাস একটা টোটাল কি পাবো? একটা ফ্লো পাবো, এবং সেই ফ্লোটা আলটিমেটলি শর্ট হলেই হয়। যদি মাঝখানে ফ্লো না থাকে, তাহলে সেটা কি হবে? ওপেন হয়ে যাবে। আমি বুঝতে পারছি? মাঝখানে ফ্লোট না থাকলে সেটা কি? ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমার এটা ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, এখন আমি হলো গিয়ে আঁকা আঁকিবুকি শুরু করব। সো লেটস গেট স্টার্টেড। মেইলটা কই আমার? ওয়ার ইজ মাই মেইল? আমার মেইল কোথায়? এই যে মেইলে পিডিএফ চলে আসছে। That হুম, এই যে এবার জমবে মজা এবার। ওকে, আচ্ছা, পয়েন্টটা বরাবর। ওকে, আমরা এই বলো কোন কালিতে লিখবো বলো? লাল, 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 কালো দিয়ে লিখি না লাল দিয়ে লিখি? স্যার সাদা তো স্যার, তাই কালোটা একটু জাগবে ভালো। তাই না? হুম। এটা এটা চুজ। না, পিঙ্ক ওকে, কালার চোখে পড়বে। পিঙ্ক কালার। না ভাই। স্যার এখানে ওদিকে একটু ছেলে স্যার, আচ্ছা, পিঙ্ক কালার ভাত স্যার। ঠিক আছে, দেখো যেটা বলতেছিলাম আর কি, আমরা কোথায় ছিলাম? এই যে বলতেছিলাম না, যখন আমার ডায়োডটা শর্ট হয়ে যাবে, তখন এইখান থেকে সাদা থেকে কালোর দিকে যাবে। বুঝতে পারছি? জি কি স্যার। তো করে বলো? সাদা থেকে কালোর দিকে যাবে, আই মিন প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, এইটাতে যাবে। লাস্ট ক্লাসে আমি ল্যাব যারা করছো তারা আরো এটাকে খুব ভালো মতো করে বুঝতে পারবে। মনে আছে কি করছিলাম ল্যাবে? আমরা আমরা ল্যাবে করছিলাম যে ডায়োডটাকে বসায় আসলে টেস্ট করে দেখছি যেটা ফ্লোটা কোন দিকে হয়। হ্যাঁ, এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বুঝতে পারছি না বলো? লাস্ট ল্যাবে। আচ্ছা, তোমরা করো নাই, ভুলে গেছো, কেন নাই? তো স্যার যে কোনো তারপর ডায়োড, হালকা পাতলা ধারণা দিয়েন স্যার, আমরা হ্যাঁ, যারা ছিলাম। ডায়োডটা পেলে এই যে একটা দেখবা দাগ আছে, হ্যাঁ, ওই ডায়োডটা কলঙ্কিত ওই জায়গায়। ওকে, এই কলঙ্কিত এটা মানে বোঝায় যে ও আসলে মাইনাস পার্ট। হ্যাঁ, সো এখানে যদি আমরা একটা ব্যাটারি কানেক্ট করি, এখানে যদি প্লাস মাইনাস করি, এটা যদি প্লাস এর যদি মাইনাস হয়, আলটিমেটলি আমার ফ্লোটা এই প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। যখন এটার মধ্যে যাবে, এর মানে হলো গিয়ে আমার হাতে যে একটা তার থাকে এরকম, এখানে যে একটা তার থাকে,
এই দুটা তারকে যদি আমি মনে করে পেঁচাই গিট মারি, তার মানে এখানে যদি একটা ইলেকট্রনের ফ্লো থাকে, ওই ইলেকট্রনটা এই তার দিয়ে এখানে আসবে। বুঝতে পারছি? জি তো স্যার। এটা তখনই সম্ভব যখন হলো গিয়ে আমার জিনিসটা শর্ট হবে। সো ওয়েন ইট কামস টু আ ফরওয়ার্ড বায়াস, আলটিমেটলি সার্কিট শর্ট। আর যখন হলো গিয়ে রিভার্স বায়াস হয়ে যায়, মাঝখানে কি ডিপ্লেশন একটা বেড়ে ডিপ্রেশন ক্রিয়েট করে, ওই ডিপ্রেশনে কি হয়, সার্কিটটা ওপেন হয়ে যায়। ঠিক আছে? তো ওপেন মানে হলো গিয়ে মাঝখানে বিশাল বড় গ্যাপ থাকে, আর গ্যাপ মানে হলো গিয়ে ওখানে আয়ের মান 0 অ্যাম্পিয়ার। আমি কি বোঝাতে পেরেছি? স্যার আরেকবার একটু। ও আচ্ছা, এটা হলো গিয়ে খুব সিম্পল একটা ফেনোমেনন। সেটা হলো গিয়ে আমার যখন এরকম একটা ব্যাটারি থাকছে, মানে আমি ডায়োডটাকে সেম রাখতেছি, ওকে? সো ডায়োডটাকে সেম মানে এটা প্লাস এটা মাইনাস। তো আমি যদি এখানে ব্যাটারিটাকে চেঞ্জ করে দিই, মাইনাস প্লাস করে দিই, তখন কি হবে, এই প্লাসটা মাইনাসকে আকর্ষণ করবে এবং এই মাইনাসটা প্লাসকে আকর্ষণ করবে। তো যখন তাদের এরকম আকর্ষণ করাকরি শুরু হবে, তখন আমাদের আর কিছু করার নাই। তখন এই ডায়োডের মধ্যে কি বেসিক্যালি এরকম না, হ্যাঁ, এরকম থাকে না, পি আর এন থাকে না? তো এই যে লেয়ারটা থাকে, এই লেয়ারটা বড় হইতে থাকে, ওকে? এই লেয়ারটা কি হতে থাকে, বড় হইতে থাকে। বড় হইতে হইতে কি হয় তো, ডিপ্রেশন লেয়ার। হ্যাঁ, ডিপ্রেশন লেয়ারটা বড় হতে থাকে। সে নিজে ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে যখন চলে যায়, তখন এই চার্জ গুলো, প্লাস চার্জ গুলো সুন্দর মতো করে মাইনাস চলে আসে, আর মাইনাস যে চার্জ গুলো ছিল এন টাইপের, হ্যাঁ, এই চার্জ গুলো এখানে প্লাসে চলে আসে। তো যখন এরকম হয়ে যায়, তখন মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ ক্রিয়েট হয়, এন্ড দ্যাট গ্যাপ ইজ কল্ড ওপেন সার্কিট। ওপেন হয়ে যায়। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো স্যার আমরা বুঝতে যদি পারছি। সামনের দিকে আগাই, আর নেট স্লো করতেছে স্যার। আমরা যদি সামনের দিকে আগাই, হ্যাঁ। সো প্র্যাকটিক্যাল ডাউট সিম্পলিফাইড মডেল, ওকে? তো এখানে জানি কেমনে, এই যে মনে করছে, সো এটা হলো গিয়ে প্র্যাকটিক্যাল ডাউট সিম্পলিফাইড মডেল। এটা আমি একটা কি করব, কি করব, কপি, হ্যাঁ, আচ্ছা, এটা আমি এখানে নিয়ে দেখি পেস্ট করি হয় নাকি। সাবাস। আচ্ছা, দেখো, সো প্র্যাকটিক্যাল ডাউট সিম্পলিফাইড মডেলে কি হয় দেখো খেয়াল করে, যে আমার আলটিমেটলি এখানে কি হচ্ছে ভালো করে দেখো। তো একটা রেজিস্ট্যান্স আছে, তাই না, মানে সরি ডায়োড আছে। তো ফিটি মানে কি বলছিলাম, মনে আছে? ফিটি মানে কি? থার্মাল ভোল্টেজ, ক্লাসে পড়াইছিলাম আমি, সব ভুলে গেছো। আচ্ছা, তা আমার একটা সিলিকন ডায়োডের জন্য ইন জেনারেল কত কত ভোল্ট কাজ করে বলো? 0.7 ভোল্ট, ওকে? সো এটা প্লাস এটা মাইনাস, রাইট? আচ্ছা, যদি এরকম হয়, তাহলে আমাকে একটা জিনিস বলো, যে আমার ব্যাটারির সাথে কিভাবে কানেক্ট হবে, বা ওর ওর রুটটা কিরকম হবে? আমরা তো ডায়োডকে দেখি এইভাবে করে, তাই না? তো এটার মান বলতেছে 0.7 ভোল্ট। তাহলে ওটাকে আমরা কি লিখতে পারি, এইভাবে একটা লিখতে পারি না, যে এটা 0.7 ভোল্ট? হ্যাঁ, এই যে এটা এখানে লিখছে। তো ডায়োডের মধ্যে যে কারেন্টটা পাস হবে সেটা কি, আই অফ ডি। তাহলে এখানে যে কারেন্টটা পাস হবে সেটাও কি আই অফ ডি না? এটা কি বুঝতে পারছে সবাই? এটা বুঝে নাই কে? আমার আরেকজন কথাই স্যার বুঝে নাই? মাথার উপরে দিয়ে গেছে স্যার। ক্লাস করে নাই আগের দিন, একটা ক্লাসও করে নাই, কি লাভ হইলো তাহলে এগুলো পড়ে? সব ভুলে গেছো? স্যার হ্যাঁ, ডায়োড যেদিকে যাচ্ছে ব্যাটারিও কি সেম ভাবেই থাকবে? এই যে দেখো, এটা এটা গুড কোয়েশ্চেন। তার মানে কি, এই যে প্লাসটা দেওয়া আছে না, প্লাস মানে কি, ডায়োডের এই সাইডটা প্লাস এই সাইডটা মাইনাস। তাহলে এখানে প্লাস মানে কি, এখানে একটা প্লাস ব্যাটারি আছে, আর এখানে মাইনাস মানে কি, এখানে মাইনাস ব্যাটারি আছে। সিম্পল। বোঝা গেছে? জি স্যার। তো আমি যখন জি স্যার প্লাস বুঝতে দিচ্ছি, পারছি। হ্যাঁ প্লাস বায়াস দিচ্ছি, তার মানে ও প্লাস 0.7 শো করতেছে। আর যদি মাইনাস দিই, তার মানে কিন্তু -0.7 না, ও জিরো সই পয়েন্ট করবে সেভেন না। ও সই করবে না, কারণ কি, মাইনাস দিলে রিভার্স বায়াস হয়ে যায়, সার্কিটটা ওপেন হয়ে যায়। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, গুড। আচ্ছা, তো বেসিক্যালি এখানে কি হচ্ছে দেখো খেয়াল করে। স্যার আমার একটা কোশ্চেন আছে। হুম হুম।
বলো একটা বলো। সার্কিট তারের ভিতরে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটা আর ব্যাটারির ভোল্টেজ কি সেম? কারেন্ট ভোল্টেজ কি মানে কিসের মধ্যে কি পান্তা ভাতের কি বুঝলাম না কিছু। তারের ভোল্টেজ আর সার্কিটের ভোল্টেজ কি সেম, ওভারঅল ভোল্টেজ? যদি ওই আহ না, কেন সেম হবে? আচ্ছা, তুমি তার মানে বেসিকটা বুঝো নাই। ধরো আমি আহ আমি বললাম যে আমি বড় লোক, পশ কিড। আর সাউন্ড আসতেছে না। স্যার মিউট হয়ে গেছে। হুম। স্যার আপনার মাইকটা মেবি মিউট হয়ে গেছে। স্যার নিজেই ব্যাক করবে, ওয়েট করো। পরিস্তা ভাই। আরে বড় লোক বলার পরে নেট গেল গা। নেট না হয়তো স্যারের কোনো কল আসছে, ওর জন্য মিউট করে রাখছে, বা ব্যস্ত স্যারের কিছু। স্যার এটা বাসায় কেমন? আছে বুঝেছো? আমি কি বাসায় তো তোর আছে। আমি কি তোরে জিজ্ঞেস করছি? তুই অ্যান্সার দিস কেন? বেশি কথা কইতেছ তুই, কিন্তু মিউট কর তুই। শিহাব, প্রাইভেটে যে ইয়াস কল ব্রো। দে, এখানে এত কথা বলিস না। আসসালামু আলাইকুম তারেক ভাই, ভালো আছেন? তোরে বলছি মিউট করতে ভাই, সবাই আছে তার এটার মধ্যে। পাঁচটা রেকর্ডিং এ রেখে গেছে, তোমার এত কথা বলো কেন? আচ্ছা ঠিক আছে, আমরা আর কথা বলবো। আমি বলছি চুপ করে নাই, কে যে বলছে এখন চুপ করবে। আচ্ছা আমরা চুপ করলাম সবাই। অনলাইন ক্লাসেও তো ফাইজলামি করা লাগে। আচ্ছা আর কেউ ফাইজলামি করলাম না। এই কে রে? সবাই মিউট, সবাই মিউট, চুপ। ক্লাসটা আমি রানিং করতেছি, ঠিক আছে? আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। হ্যালো। জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। জি স্যার শোনা যায়। কিছু বললো না যে? হ্যাঁ স্যার। আমি যে এতক্ষণ ধরে পড়াইলাম, কেউ কিছু বললো না যে? স্যার আপনার কথা শুনিনি স্যার, আমরা স্যার। স্যার এতক্ষণ তো মিউট স্যার ছিল। আপনার মাইক হয়তো মিউট ছিল, এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, কি বলো? স্যার আমরা ভাবছি হয়তো আপনার কোনো কল আসছে বা যেটা, এর জন্য মিউট হয়ে গেছে। আচ্ছা, এবার ঠিক আছে। ইকো এবার ঠিক হচ্ছে আছে না? না? এবার স্যার ঠিক জি আছে। জি স্যার। জি স্যার, ঠিক আছে। কি যে হইলো কিছুই বুঝলাম না। স্ক্রিন শো করতেছে না। না আমি আচ্ছা, ক্লাস কি তোমরা করো না? এগুলো তো আমি সব করাইছিলাম সুন্দর মতো করে।
হুম। স্যার স্ক্রিন অফ হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন অফ হয়ে গেছে। It's really weird that I can change my name. আনিস আলম দেখাচ্ছে। আমার ছোট বোনের নাম। তুমি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও না। আচ্ছা, না স্যার। যাই হোক। হুম, oops, আচ্ছা কই ছিলাম? হুম, গুড। এরে এত ব্লার কেন? সি, সি, সি। খেতের নাগাল লাগতেছে রে, খেতের নাগাল লাগতেছে। স্যার আপনার নেট স্লো। নেট নেটের কারণে হয়তো। হুম, তাই দেখছি। আহ, এখন ফাস্ট হয়ে যাবে। আর হটস্পট নিয়ে চালাচ্ছেন? হটস্পট দিয়ে ফাস্ট ছিল, এখন আবার স্লো হয়ে গেল কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে না? না স্যার। এই হালকা একটু আর কি। স্যার স্ক্রিনটা একটু ঘোলা ঘোলা লাগে। স্যার যে ফোন থেকে হটস্পট নিচ্ছেন ওটা এয়ারপ্লেন মোড অন অফ করেন স্যার, তাহলে নেটটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কি করব? যে যে ফোন থেকে হটস্পট নিচ্ছেন ওই হুম, ফোনটা এয়ারপ্লেন মোড অন অফ করলে ঠিক হয়ে যাবে, ডাটাটা ক্লিয়ার আসবে। হুম, করলাম, দেখি। নর্মালি এই টাইমে এমনিতেই নেট প্রবলেম থাকে। ক্লাসটা আগে বা আর একটু আর্লি নিলে ভালো হতো হয়তো। স্যার এবার আইফোন কানেক্ট দেন স্যার, দেখেন। দিছি তো, এরকম তো কখনো হয় না। ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এরকম কখনোই হয় না। মালিয়া বদদোয়া দিছে আমি জানি। আচ্ছা এখন ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যেখানে ছিলাম আর কি আমরা। সো দেখো। একটু জুম দিয়েন স্যার। হুম, ওকে ঠিক আছে। স্যার আপনার ঠিক আছে, লেখাগুলো বুঝা যাইতেছে, বাট স্যার ওই যে ছোট ছোট লেখাগুলো ওগুলা বুঝা যায় না। এরকম কখনোই হয় না আমার, দিস ফর দ্য ফার্স্ট টাইম। প্যাথেটিক। আচ্ছা। হুম, আচ্ছা। হুম, আচ্ছা পরে থাকি, হয়তো বা ঠিক হয়ে যাবে। ওকে, যেটা বলতেছিলাম, সো আমার ইটা যদি বড় হয় ভিটির থেকে, তো আলটিমেটলি আমি কিন্তু ফিগার ফিগার করতে পারবো যে আসলে কি হতে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এভাবে করে সেম ভাবে আমার গ্রাফটা একটু তাকাই, যে যদি এরকম হয়, খেয়াল করে দেখো, আমরা পড়ছি না ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা এক্স ইজ ইকুয়াল টু 3, মনে আছে? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, আহ মনে আছে এই জিনিসগুলো? জি স্যার। হ্যাঁ। তো আমি 0.7 ভোল্টেজে 0.7 ভোল্টেজে আমি আইডি কারেন্টটা পাবো। তাহলে এটা দেখো তো এরকম না? আমার যদি গ্রাফটা এরকম হয়, আমার লেখাটা দেখো। আমার 0.7 ভোল্টেজে আমি একটা কারেন্ট পাবো। সো এটা যদি 1 হয়, এটা যদি 0.7 ভোল্ট হয়, এটা আমার কি ভোল্টেজ, ডায়োডের ভোল্টেজ। এটা কি ডায়োডের কারেন্ট। তাহলে আমার কার্ভটা কেমন আছে দেখো তো, এরকম স্ট্রেট একটা লাইন যাবে না 0.7 থেকে? জি স্যার। এইখানে এটা আঁকছে। ওকে। আচ্ছা, আর
ওই যে আমরা পড়ছিলাম না, রিভার্স ব্রেকডাউন, অ্যাভালচে কারেন্ট, হ্যাঁ, বুঝলাম না, একটা পোর্শন থেকে ধাপ করে নিচে নামা শুরু করে স্যাচুরেটেড হয়ে যায়। So এইটা হলো গিয়ে সেই কারেন্ট যে একটা পোর্শন পর্যন্ত গিয়ে স্ট্রেট লাইন যেতে থাকে। বুঝা গেছে? ওকে। তো এইটা হলো গিয়ে আমার যদি উল্টা করি তাহলে এরকম হবে, আর সিধা তো করে দিলে হ্যাঁ এরকম বলেন। হবে। স্যার আচ্ছা, কথাটা বোঝা যায় নাই। হ্যাঁ হ্যাঁ স্যার আমারও একটা কথা ছিল স্যার, এখন ক্লাস হ্যাঁ নিলে হ্যাঁ। মানে না নিলে একটু পরে নিলে ভালো হয়, কারণ স্যার এখন সবার নেট প্রবলেম স্যার, এখনো এই জন্য স্যার কেউ কিছু শুনতে পারতেছে না স্যার। ও, সবারই এই শোনা, তাই তো বলি এরকম তো হওয়ার কথা না। জি স্যার, পরে নিলে স্যার মনে হয় স্যার ভালো হয় স্যার, আমার মনে হয় কোনো একটা টাইমে পরে স্যার। আবার কেউ তো এসে মাঝে মাঝে বুঝতেছে না স্যার। ঝাপসা হয়ে 12টা তো বাজে। জি স্যার, বা কালকে বা বা লাইভ স্যার, এটা অন সাইট নিলে ভালো হয় স্যার, অনলাইনে স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার, এমনি অনেক ইস্যু থাকে স্যার। এরকম তো আমার কখনো হয় না। আমি মানে কি বলবো, এরকম Useless. আমি, আচ্ছা এখন তো ক্লিয়ার হয়ে গেছে আমি যেটা বলতেছি। জি স্যার এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, মানে আমি দেশের বাইরেও ক্লাস নিছি জাস্ট ইউজিং দিস আইপ্যাড। তোমাদের এত মানে প্রবলেম হচ্ছে কেন আমি জানি না। মানে আমার কখনোই ফেস করতে হয় না, ঠিক আছে, মানে কখনো মানে কখনোই না। ওকে। তো একটু আগে হইতে পারে কোনো মানে ডেটা বা সার্ভারের কোনো ইস্যু ছিল, এরকম কখনো হয় না আমার জানা মতে। বললাম স্যার না এখন আমি, স্যার এখন ক্লিয়ার স্যার। আমি তোমাকে দেখাই, ইউ ওন্ট বিলিভ। এই দেখো আমার, এই দেখো আমি তোমাকে দেখাই। সো এই যে রিসেন্টলি ধরো, কেমনে বুঝাবো, কান দেখে রে, অল ডগস, এই যে আমি এইগুলো আমার রিসোল্ট আমি পড়াইছি অ্যারোডাইনামিক্স। তুমি দেখো টাইম টাইম তো 27/8, 24/8/27, এই যে 9/1/24, ঠিক আছে। জি স্যার দেখতেছি তো স্যার। এই জন্য বলো, এই যে দেখো লাস্ট পড়াইছি হলো গিয়ে 24/11/24, এই যে কয়দিন আগে পড়াইছি। তো মানে আমি তো রেগুলার ক্লাস নিচ্ছি এই আইপ্যাড দিয়ে। আমি জানি না তোমাদের এরকম প্রবলেম হচ্ছে কেন। ঠিক আছে। একটু পর পর চলে যাচ্ছে আর কি, এখন তো ঠিক আছে। এরকম হওয়ার কথা না। আচ্ছা, সব বিপদ আমাদের ব্যাচের উপরেই। যেটা বলতেছিলাম দেখো। ওকে। সো এইখান থেকে মোটামুটি একটু আমরা বুঝতে পারছি, হ্যাঁ, যে ফর ব্যাচ রিভার্স ব্যাচ কেমনে কাজ করতেছে আর এই সিম্পলিফিকেশনটা। আচ্ছা, এইটা এটা পরীক্ষায় মানে না আসার সম্ভাবনা বেশি, মানে এটা আমি তাহলে দিব স্যার না। হ্যাঁ, তাহলে স্যার জাস্ট বাদ দেন এটা স্যার। কেন বলতেছি যে ভোল্টেজটা উল্টাই দিলে কি হবে আর সিধা রাখলে কি হবে, সোজা বাংলায়, একটা সময় কারেন্ট পাবো একটা সময় কারেন্ট পাবো না। লোড লাইন অ্যানালাইসিস একটু ইম্পর্টেন্ট, লোড লাইন অ্যানালাইসিসটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ স্যার এটা আসবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো আমি কথা বলি নাই তো। স্যার, একটু ফাস্ট শেষ করলে ভালো হয়। নাও আই ফিল প্রেশারাইজড। স্যার আমাদের কোনো আচ্ছা, তাড়া নাই স্যার, আপনি রিল্যাক্সে করেন স্যার। স্যার আমার তাড়া আছে। স্যার এইভাবে ক্লাসটা না হচ্ছে না। আপনি সন্ধ্যাবেলা মানে যদি খুব সমস্যা হয় একদিন সন্ধ্যায় বা একটু অন্যভাবে করাইলে মনে হয় ভালো হয়, কারণ ছাড়া ছাড়া পড়া হচ্ছে না, মাঝে মাঝে স্ক্রিন দেখা যাচ্ছে না, মাঝে মাঝে ভয়েস হচ্ছে না, কেমন স্যার যেন। ক্লাসটা অন ক্যাম্পাসে নিয়েন স্যার, ঘুম ধরতেছে স্যার। কিন্তু সোহান ঠিকই ক্লাস করতে পারছে। আচ্ছা, আমারও ঠিক আছে। ফার্স্ট, আচ্ছা, ফার্স্ট অফ অল মানে আমি বলছিলাম যে আমার বোনের বিয়ে, তো বাসায় ওই সিচুয়েশন নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গিয়ে তোমরা আমাকে পাবা নেক্সট মঙ্গলবার, বাট তাও পাবা না কারণ মাস্টার্স ক্লাস শুরু হয়ে গেছে, ওই ক্লাসটা মোস্ট প্রবাবলি চেঞ্জ হবে, হ্যাঁ। ওটা আমি আরিস স্যারের সাথে বসে কথা বলে চেঞ্জ করব। ওটা চেঞ্জ হবে, কবে হবে এটা শিওর না। নাম্বার থ্রি হলো গিয়ে আমি তোমাকে তো বললাম যে আমি এইভাবেই ক্লাস নিই ইউজুয়ালি, এবং আমি ক্লাসে গিয়েও মানে এই প্যাড দিয়ে আর কি ক্লাস নিই। তো বেসিক্যালি খুব মানে প্রফেশনাল ভাবে ক্লাসগুলো হয়, তোমরা যে নাচ ডেলি ভিডিওগুলো দেখো বা অন্য ভিডিওগুলো দেখো, আমাদের কাছে তো ফেক এইখানেই ক্লাস লাগতেছে না স্যার। হয়।
আপনি নেন আচ্ছা, স্যার ক্লাস। তো আমি জানি না, মানে এটা হয়তো বা আমার ফল যে আমি জিনিসটা একটু প্রফেশনাল ভাবে রাখার চেষ্টা করছি সুন্দর মতো করে। ইউজুয়ালি তোমরা যেভাবে ক্লাস করো, যে আমি কাউকে ছোট বড় করতেছি না, মানে ক্লাসগুলো এরকম হয়, আমরাও দেখছি পিডিএফটা ওপেন করে ওই যে পাওয়ার পয়েন্টের একটা কলম আছে না, মাউস দিয়ে টানে টানে লেখে, ওইভাবে লিখে লিখে ক্লাস দেখছি, তো কিছু লেখা বুঝিও না, ওই কিছু করিও না। হ্যাঁ, তো কথার থেকে মানে কাজের থেকে কথা বেশি বললে আলটিমেটলি কিন্তু এফেক্টিভ কিছু হবে না। আমি ক্লাস নিব, ক্লাসটা শেষ করব, সমস্যা নাই, যদি তারপরে এক্সট্রা ক্লাস লাগে তাও নিব, বাট প্লিজ ডিউরিং দিস টাইম ডোন্ট ইন্টারাপ্ট। যতবার তোমাদের আমি বুঝাইতে গেছি বা এটা করতে গেছি, আমার অলমোস্ট সময় নষ্ট হয়েছে। ঠিক আছে, যাদের প্রবলেম হয় ক্লাসটা না করে বের হয়ে যাও, আমাকে আলাদা পার্সোনালি নক দিও, কোনো সমস্যা নাই। উইদিন 15 মিনিটস আমি কোনো ইন্টারাপশন চাই না, প্লিজ, আই রিকোয়েস্ট। ওকে, আমি জাস্ট, আমি যখন 10:30টার কথা বলছি, একটা স্টুডেন্টও আমাকে গ্রুপে বলে নাই স্যার আই হ্যাভ আ প্রবলেম, একটা সিঙ্গেল স্টুডেন্টও বলে নাই। বলো, যাও, গ্রুপে মেসেজ গুলো আছে তো, কেউ কি সাড়ে আমাকে দশটার বলছে? থেকে স্যার তো অ্যাটেন্ড করলাম আমাদের তো ক্লাসে। কোনো সমস্যা ছিল না, এখন নেটে এখন সমস্যা সাড়ে হচ্ছে। এগারোটা অলমোস্ট আপনার বাজে। আপনার স্লাইডও ঠিক আছে, সবই ঠিক আছে, আমাদের এটা নিয়েও সমস্যা নাই, কিন্তু এখন নেটের সমস্যা হচ্ছে। আমরা তো অন্য কোনো বিষয় বোঝাচ্ছি না। ক্লাসটা একটু করো প্লিজ, ঠিক আছে? আচ্ছা জি ঠিক স্যার, জি আছে। স্যার। স্যার আপনি চালাই যান স্যার। আচ্ছা, লোড লাইন অ্যানালাইসিস যেটা হয়েছে সেটা হলো গিয়ে আমার ডায়োড বরাবর আর কারেন্ট বরাবর, ঠিক আছে? আমি একটা কিউ পয়েন্ট বের করবো, আমি ক্লাসে বলছিলাম যে আমার যেটা ভোল্টেজ সোর্স থাকে, আমার যেটা রেজিস্ট্যান্স থাকে, যেটা আমরা লাস্ট ক্লাসে সেটা দিছিলাম। ওকে, এই পিডিএফটা আমি শেয়ার করে দিব, মানে এখন যেটা পড়াচ্ছি। আচ্ছা, ওকে লোড স্যার। লাইনে যেটা হয়েছে সেটা হলো, দেখো খেয়াল করে ভালো করে বলো। এখানে আমার জাস্ট বোঝার চেষ্টা করো, লাস্ট ক্লাসে কি করছিলে তোমরা, লাস্ট লাইভে এরকম একটা সার্কিট দিছিলাম না, একটা রেজিস্ট্যান্স একটা ডায়োড, ভালো করে দেখো তো, একটা সোর্স, একটা ডায়োড, একটা রেজিস্ট্যান্স, মিলছে? ওকে, মনোযোগে দেখো কি হচ্ছে এখানে। ভি ইজ ইকুয়াল টু আই আর, আই মানে কি বলতো, ভি বাই আর, রাইট? সো ভি কে আমরা বলতে পারি না ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই, একই জিনিস, বলা যায় ভি আর ই সেম জিনিস? সবাই চুপ হয়ে গেছে, এখনো বুঝলাম না। স্যার আচ্ছা, ইয়ের বিষয়টা বুঝি নাই। আপনি একটু বুঝান। ভি মানে ভোল্টেজ, ই মানে ভোল্টেজ। জি স্যার, তাহলে দুইটাই সেম প্রায়। হ্যাঁ, ভি মানে ভোল্টেজ, ই মানে ভোল্টেজ। হ্যাঁ, ই মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, তোমরা ফিজিক্সে পড়ছিলাম, মনে করে দেখো। সো ভি ইজ ইকুয়াল টু ই। আচ্ছা, এখন ডায়োডের ভোল্টেজটা কত আমার যদি ডায়োডটা শর্ট হয়ে যায়, বলো তো? 0 ভোল্ট পাবো না আমরা? হ্যালো, ডায়োডটা যদি শর্ট হয়ে যায় আমরা কি 0 ভোল্টেজ পাবো না? স্যার জি বুঝি স্যার। নাই স্যার স্যার যদি স্যার কোশ্চেনটা আরেকবার বলেন, মানে আটকে ডায়োডটা গেছে যদি কথা। শর্ট হয়, ডায়োডটা যদি শর্ট হয় তাহলে কি আমরা 0 ভোল্ট পাবো না জিরো সেখানে? পাবো। জি স্যার। এক্স্যাক্টলি, তার মানে শর্ট হয়ে গেছে। হ্যাঁ, এই কথাটা জি। এখানে লিখছে দেখো, ভি ইজ টু ই বাই আর, যেখানে ডায়োডে যে ভোল্টেজটা সেটা 0 ভোল্ট। এখন কি কারো মানে লেখা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে বা কিছু নিয়ে সমস্যা হচ্ছে? আই গেস হওয়ার কথা না। আচ্ছা, ও স্যার। স্যার তো লেখা বুঝে যাইতেছে। হ্যাঁ, এবার দেখো ছবিটা যেটা আঁকা হয়েছে সেটা খুবই ইজি একটা ছবি। যদি এরকম কিছু বলে যে তোমাদের একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেয়, সাপোজ আমি তোমাদের দিলাম 2 ভোল্ট, হ্যাঁ, একটা সিলিকন ডায়োড দিলাম, আর একটা 1K রেজিস্ট্যান্স দিলাম, এগুলো নিয়ে কাজ করছো তো, ল্যাবে করছো না? ঠিক আছে, সো ধরো সোর্সটা এরকম 2 ভোল্ট। আচ্ছা, আর এখানে একটা ডায়োডের সাইন দিলাম,
এটা দিলাম সিলিকন ডায়োড, ডায়োডের সিগনেচার সাইনটা এরকম। আর একটা কি করলাম বলতো, একটা রেজিস্ট্যান্স দিলাম, তো রেজিস্ট্যান্সটা লোকে 1K। হ্যাঁ, তো আমি যদি প্লাস দিই তার মানে এটা প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। দেখো তো বুঝো কিনা, এই ছবিটা এখানে আঁকছে। ওকে, তো ছবিটা যখন আঁকা হয়েছে ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আমার যদি সেম ভাবে এখানে কি ডায়োডের ভোল্টেজ আর উপরে কি ডায়োডের কারেন্ট, রাইট? আচ্ছা, সো আমরা কি জানি, আমরা জানি যে আহ, আহ, কই গেল রে বাবা, ই বাই আর, কারেন্টের মান কি বলো তো, ই বাই আর। তার মানে আই মানে কি বলো, আই মানে ই বাই আর। এই যেখানে লিখছি দেখো, এই যে ই বাই আর। সো এইখানে একটা পার্টিকুলার পয়েন্টে আমি লিখতেছি ই বাই আর, দেখো। আর ভোল্টেজের মানটা কত বলো, এটা 1, এটা 2, এটা 1, এটা 2, তার মানে কি এই পয়েন্টটা ই হবে না? বলো তো, বুঝে নাই কে? জি স্যার বুঝছি। কে বুঝে নাই বলো, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। আহ দেখো, এটা এক্স অক্ষ বরাবর দাগ টানো 1 2 3, এটা কি বোঝা গেছে? ওয়াই অক্ষ বরাবর দাগ টানো 1 2 3 4। জি স্যার। এক্স অক্ষ বরাবর কি ভোল্টেজ, ওয়াই অক্ষ বরাবর কি কারেন্ট। কারেন্ট। এক্স অক্ষ বরাবর কিসের ভোল্টেজ, ডায়োডের ভোল্টেজ। ওয়াই অক্ষ বরাবর কিসের কারেন্ট বলো তো, ডায়োডের কারেন্ট। ডায়োডের হ্যাঁ, কারেন্ট। ই এর মানটা কি আমরা জানি? জানি না, আমরা ধরে নিচ্ছি ধরো 2 ভোল্ট। কারণ আমরা কি জানি যে অবশ্যই ই এর মানটা এই যে যে ডায়োডটা আছে সেটা থেকে বড় হইতে হবে, রাইট? এই যে দেখো উপরে আমরা লিখে আসছি, দেখো যে থার্মাল ভোল্টেজটা আছে বা যে ডায়োডের ভোল্টেজটা আছে সেটা থেকে ইটা বড় হইতে হবে, হবে কিনা বলো? জি স্যার। আচ্ছা, তো যদি এটা হয়ে থাকে, আমি তো এর মান জানি না, সো এখানে আমি একটা পয়েন্ট ধরে নিলাম। আর আয়ের মান কি, আয়ের মান তো আমি জানি না, ওই ভি কে যে আর দিয়ে ভাগ দেয়, ভি এর মান কত 2, আর এর মান কত 1K, এটা ভাগ দাও। মানে আমি ধরে নিচ্ছি একটা মান আসবে, এই মানটাই হলো কি এখানে। তো তুমি যদি এই দুইটা পয়েন্ট অ্যাড করে দাও, এবং এই যে দেখো এখানে টাং করে উঠছে না একটা রেখা, এই যে 0.7 টুস করে উঠে গেছে না, মনে পড়ে? ওই যে আগে ক্লাসে পড়াইছিলাম, লেকচার 1-এ যাও তো, আছে লেকচার 1। স্যার হুম, ওই যে এক্স দিয়ে যে মানগুলা দিয়ে তারপরে যে ই টু দি পাওয়ার এক্স দিয়ে এক্স্যাক্টলি, করেছিলেন। হ্যাঁ, ভেরি গুড। লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম আমি, মনে করে দেখো। ওই যে কারণ আমরা ডায়োডের মানগুলো এক্সপোনেনশিয়াল টু পাওয়ার এক্স, সো এখানে আমি 2 দিয়ে গুণ দিই আর 100 দিয়ে গুণ দিই, আমার কার্ভটা অলওয়েজ কি এরকমই হবে, মনে পড়ছে? জি স্যার। হ্যাঁ, এই কার্ভটাই হলো কি এটা। সো আমি যখন এই যে স্যার ছবিটা আবার চলে আঁকতেছি। গেছে স্যার আপনার কথা। স্যার, একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমাদের কি মানে এক্সামে মানে ফর্মুলা দিয়ে আসবে নাকি আমাদের চিত্র আঁকতে হবে? মানে ফর্মুলা দিয়ে তো নর্মালি আমরা ম্যাথ করি, আমাদের কি এই যে এখানে যেরকম একটা গ্রাফ আছে এক্স ওয়াই এর মতো, এরকম হুম, কিছু কি ড্র করতে হবে? হ্যাঁ, ড্র করতে হবে। আচ্ছা মালিয়া, একটা জিনিস দেখো, তুমি যদি মনে করো যে আমি ভ্যালু দিয়ে এটা পারবো বলে ওটা শিখবো, বা ওটা ওটা পারা যায়, বা এটা পারলে এটা হবে, তাহলে কিন্তু তুমি কিছুই পারবা না। বাট তুমি যদি জাস্ট বেসিক কনসেপ্টটা বুঝো, লাইক ভোল্টেজের মান কিন্তু 2 ভোল্ট হতে পারে, 5 ভোল্ট হতে পারে। আমি কত দিব এটা আমিও জানি না, কেউ জানে না, কারণ কোয়েশ্চেন আরেকটা স্যারও আছে। হ্যাঁ, যদি উনি 13 বছর, বাট আমরা যেহেতু একসাথে পড়াচ্ছি, আমরা ওই দুজনের কন্টেন্ট মিলে একটা কমন কন্টেন্ট বানাবো, বাট আমি সাজেশন দিব সেটাই থাকবে, বা আমি যেটা পড়াবো ওইটাই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। বুঝতে পারছি? দেখো আমি জিনিসগুলো এমন ভাবে সাজাইছি, ল্যাবে করে আসছো ওটা থিওরিতে পড়তেছো আবার ল্যাবে করতেছো, মানে কন্টেন্ট গুলো এভাবে সাজানো উচিত। তো তুমি জাস্ট একটু বুঝো যে আমার যদি একটা সোর্স থাকে, তার সাথে সিরিজে একটা ডায়োড থাকে, আর তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকে, কি বললাম বলো তো মালিহা? একটা সোর্স থাকে, তারপর কি সিরিজে একটা কি থাকে, ডায়োড থাকে, তার ডায়োড, সাথে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স। তাহলে আমার এরকম একটা কার্ভ হবে, একটু বোঝা গেছে? আর ডায়োডের নেচার যেহেতু এরকম তাক করে উঠা যায়, তাহলে আমি বলতে পারি এরকম একটা পয়েন্টে আমরা কিউ পয়েন্ট পাবো। বোঝা গেছে? এইটাই হলো কি কিউ পয়েন্ট অ্যানালাইসিস। এখন কিউ পয়েন্ট ব্যাখ্যা করতে গেলে বিশাল বড় ব্যাখ্যা আছে, আমি কিছুই বলবো না।
পরীক্ষা আমি কিউপন অ্যানালাইসিস করতে দিব না। আমি জাস্ট এটুকুই বলবো যে এইটা হলো একটা ক্যারেক্টারিস্টিক্স লাইন, এই লাইনটা। আর আমি যখন লোড বের করতেছি, লোড বুঝো, ধরো আমি একটা ব্যাটারির সাথে একটা মোটর মোটর কানেক্ট করছি। সো ওই সার্কিটের জন্য লোড কোনটা বলো তো, কেউ বলতে পারবা? সোর্স কোনটা, লোড কোনটা, দেখি কে বলতে পারে? আমার একটা সার্কিটে একটা ব্যাটারি আছে, একটা মোটর আছে। ছোটবেলায় খেলছো না, একটা খেলনা মোটর নিয়ে একটা ব্যাটারি ঘুরাইছো না, পাখা ঘুরে, স্যার মোটর জি ঘুরে? স্যার, স্যার ছোটবেলায় করছি স্যার। হ্যাঁ, এখন বলো এখানে সোর্স তো কোনটা, লোড কোনটা? তখন তো লোড মোটর হইতো। মোটর লোড। এটা খুবই কমন একটা জিনিস, তাই না? ব্যাটারি থেকে কারেন্ট আর ভোল্টেজ আসতেছে, তার মানে ব্যাটারি সোর্স। স্যার মোটরটা লোড। এক্স্যাক্টলি, মোটরটা লোড। আমি যদি মোটরের জায়গায় একটা বাতি লাগাই দিই, তাহলে বাতিটা লোড। কেন লোড বলো, লোড কাকে বলে? মালিহা বলো, লোড কাকে বলে? স্যার জানি না। আচ্ছা, কণা আছে? স্যার মেবি লোড মনে হচ্ছে কতটুকু প্রেসার নেওয়ার সক্ষমতা আছে। যেটার মধ্যে স্যার মানে আচ্ছা, সোর্স এই থেকে যে, যে পাওয়ার সাপ্লাইটা যেটার মধ্যে যায় না, এইগুলো। সাকিবুল কিছুটা বলছে। সোজা বাংলায় বলতে গেলে আজকে ক্লাসে বললাম গুলো কই, নাহিদ নাই, আনামুল নাই, হ্যাঁ, আরো অনেকে আছে, এরা নাই, স্যার কাউরে এদের পাচ্ছি সবাইরে না। -10 দিয়ে দিবেন স্যার। তাই দেখতেছি। আচ্ছা, দেখো, খুব স্যার সহজ নাহিদ তো, বাংলায়। আমি তো আছি। কে? এই যে ইউসুফ নামে। আর ওরা সব তুমি পারে চা তো। খাইলে হবে? তুমি চা খাইলে হবে, হ্যাঁ। স্যার নাহিদ ঘুমাইতে আছে স্যার। আচ্ছা, দেখো খুব সহজ বাংলায়, যে কারেন্ট খায়, এই যে ইউসুফ যেমন চায়ের ছবি দেখছেন, যে চা খায় সে কি চাকর, আর যে কারেন্ট খায় সে কি কারেন্ট খোর না, সে বেসিক্যালি একটা লোড। বোঝা গেছে? তার মানে কারেন্টটা লাগে, সে টেনে নেয়, যে ডিভাইসটা কারেন্ট টেনে নেয়, সে একটা লোড। তো মোটর একটা ডিভাইস, একটা এলিমেন্ট। কি হলো? জি স্যার, তারপর? হ্যাঁ, মোটর একটা ডিভাইস, একটা এলিমেন্ট, যে কিনা সোর্স থেকে কারেন্ট টেনে নিচ্ছে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমাকে একটু বলো তো, এইখানে কারেন্টটা টানতেছে কে? ডায়োডটা কারেন্ট বাধা দিচ্ছে, কারেন্টটা টানতেছে না? রেজিস্ট্যান্সটা কারেন্ট টানতেছে না, আটকায় দিচ্ছে না? সো জি আলটিমেটলি এগুলো হলো কি লোড। তার মানে তুমি যখন এই লাইনটা টানতেছো, তুমি আলটিমেটলি কি লাইন টানতেছো বলো? লোড লাইন টানতেছো। বুঝা গেছে? সো ই বাই আর মানে কিছুই না, আই। ওকে, আর ই মানে তো ই, তার এই মানে স্যার লাইনটা। সার্কিটের মধ্যে, হ্যাঁ, সার্কিটের মধ্যে এই ব্যাটারি বাদে বাকি সবকিছু লোড। হ্যাঁ, বলতে পারো, যদি সেখানে ক্যাপাসিটর না থাকে বা অন্য কিছু না থাকে, আর এল থাকে, ওটা অন্যদিকে। হ্যাঁ, মোটামুটি বলতে পারো ইন জেনারেল সবই লোড, যে কারেন্ট খায় সেই লোড। বোঝা হ্যাঁ স্যার। গেছে? হ্যাঁ, এটা বাতি হতে পারে, একটা মোটর হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে। ওকে, তো এইখানে আমি আলটিমেটলি এই যে লাইনে টানতেছি, এই জন্য আমরা বলছি এটা লোড লাইন। ক্লিয়ার? আচ্ছা, তো এই পয়েন্টটা হলো কি পয়েন্ট অফ অপারেশন, কিউ পয়েন্ট, কারণ এই জায়গাটায় খুব ক্রুশাল পয়েন্ট। এই পয়েন্টটা দিয়ে আমি অ্যানালাইসিস করতে পারবো যে ও কতটুকু মানে ওয়াই অক্ষ বরাবর গেছে আর কতটুকু এক্স অক্ষ বরাবর গেছে। ছোটবেলায় পড়ছো না, এই যে ম্যাথ গুলো করছো না এভাবে করে, যে এখান থেকে ডট 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 একটা টানি, এখান থেকে ডট 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 টানি, তখন গিয়ে তুমি ভ্যালু বের করতে পারবা। কি ভ্যালু বের করো বলো? ধরো আমার এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাই না? এটা কিউ জি পয়েন্ট। স্যার। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, রাইট? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই যদি একটা দাগ টানি, এই যদি একটা দাগ টানি, তার মানে ভোল্টেজ বরাবর গেছে আমার 2 ভোল্ট, আর কারেন্ট বরাবর গেছে আমার কত, 2 অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার, কারণ ছোট মানে তো 2 মিলি অ্যাম্পিয়ার। এটা আই, এটা ভি। কি খুব কঠিন জিনিস? জি না স্যার। মানে কঠিন জিনিস দুইটা। না, অনেক ইজি জিনিস, কিন্তু স্যার মাথায় ঢুকতেছে না কেন জানি। আচ্ছা, মানি আর হয়েছেটা কি আজকে বুঝলাম না, ওই কিছু পর স্যার পর মনে লাভ হয় দিতে ঘুম লাভ দিতে। মাথায়। হইতেছে। হ্যাঁ, ওর ঘুম পাইছে স্যার, এই কারণেই। ক্লাসে স্যার সবাই। আরেকবার বলেন। আবার বলবো? আচ্ছা, ওই যে স্যার ক্লাস করতে চাই নাই তো। স্যার বিষয়টা কি সমানুপাতিক? আহ কোনটা সমানুপাতিক? স্যার হ্যাঁ, মানে কারেন্ট যে 2 অ্যাম্পিয়ার, এটা কি মানে দেওয়া থাকে? আমি আমি দেওয়া ধরে থাকে? নিছি। ও আচ্ছা। আপু আমি ধরে নিছি, এটা জাস্ট কিছুই না, আমি তো কিছুই জানি না, আমি ই এর মান স্যার ধরে তো নিছি সব। স্যার তো বললোই যে স্যার এটা ধরে নিছে। আমি জাস্ট মান ধরে করতেছি, তুমি দেখো আমি সব ধরে ধরে করতেছি। ওকে, আমি যদি তোমাকে এই স্লাইডটা দিই, তুমিও তাকায় থাকবে, স্লাইডও তোমাদের তাকায় থাকবে। আমি স্লাইডের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের বোঝাচ্ছি, দেখো তুমি প্রত্যেকটা জায়গায় আমি কি মাখামাখি আঁকা আগে করছি, দেখো তুমি, তোমার স্লাইড দেখো, এটা দেখো। ওকে,
কষ্ট করে মনোযোগ দিয়ে দেখো, যখন তুমি পড়বা তখন মনে হবে যে ক্লাস ওয়ানের পড়াশোনা। হ্যাঁ, দেখো। সো এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, রাইট? তাই ধরো আমি একটা লাইন এমনি করে গেছে, ছোটবেলায় পড়ে আসা একটা লাইন এমনি করে গেছে। এই যে ছেদ বিন্দু আছে আমরা কি বলি বলো? এই মালিহা বলো, কই? আমি আসি স্যার। হ্যাঁ, এখানে বলো। ছেদ বিন্দু পড়ছো না ছোটবেলায়? না, ভুলে গেছি। কিরে ভাই, জি স্যার। এর অবস্থা কেন? এই পান্ডা কে? পান্ডা বলো। এই কুম্ভ পান্ডা ছবিতে রাখছো? হ্যাঁ স্যার, কি বলবো? হ্যাঁ, এই যে এখানে যে ছেদ বিন্দু হয়েছে, এই ছেদ বিন্দুটা কেমনে বের করে বলো? মানে কি জ্যামিতি করতে স্যার দুইটা বলতেছেন? মান দেওয়া থাকে, দুইটা মানের সমষ্টি মানে এক্স্যাক্টলি, মাঝামাঝি। দুইটা সমষ্টি না রে বাপ, আচ্ছা, জি স্যার, মাঝামাঝি। সমষ্টি। মানে মাঝামাঝি যেই মানে দুই দাগের হ্যাঁ, মান অনুযায়ী যেই বিন্দুটা আসে ওইটা হচ্ছে ছেদ বিন্দু। এক্স্যাক্টলি। আচ্ছা, সোহান আছে না? সোহান, দেখো তো সোহান। সোহান নাই। স্যার আমি আছি, বাট স্যার আমি তো ক্লাস করি নাই। আচ্ছা, এটা ক্লাস 10, এটা ক্লাস 9 এর পড়াশোনা। দেখো, আমার গ্রাফ পেপারে এরকম অনেকগুলো দাগ থাকে। জি স্যার, থাকে, ওই জি অক্ষ স্যার। বরাবর অনেকগুলো দাগ থাকে, তাই না সোহান? জি স্যার, অনেক স্যার। তারপর এই যে পয়েন্টটা ছেদ করে তারপর আমি কি করি? এরকম একটা দাগ টানি না? জি স্যার। তারপর এরকম একটা দাগ টানি না? দেখো তো মনে পড়ছে? জি তারপর স্যার। কি বলি যে এখান থেকে গুনবি 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 8। এখান থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9 9। এখন ওয়াই এর জায়গায় আমি লিখছি কি বলতো? আই। এক্স এ কি লিখছি বলো? আই স্যার। এক্স এর জায়গায় লিখছি ভি। জি স্যার। ঠিক আছে? তার মানে আমি যদি বলি এক্স অক্ষে 8 ঘর আর ওয়াই অক্ষে 9 ঘর, তার মানে কি 8,9 বলি না? জি মনে স্যার। পড়ছে? স্থানাঙ্ক বের করছো না ছোটবেলায়, জি ক্লাস 1-এ, স্যার। ক্লাস 2-এ? এইটাই বলতেছি আমি। সো এই যে 8,9 এটা বেসিক্যালি 8 ভোল্ট। আর আই এখানে বলতেছি মিলি অ্যাম্পিয়ার, কারণ ক্ষুদ্র কারেন্ট, তার মানে 9 মিলি অ্যাম্পিয়ার। এখন বুঝতে পারছো কি হয়েছে এখানে কিউ স্যার পয়েন্টে? জি স্যার। বলো, কে স্যার বুঝি একটা নাই? কোশ্চেন। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। স্যার ভেঙে এই ভেঙে। জায়গায় আই আই কি সবসময় মিলিয়ন হ্যাঁ, ইয়ার আই মিলি অ্যাম্পিয়ার থাকে, কারণ ভাই ডায়োডে খুবই অল্প মানে কারেন্ট পাস হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে। এইবার জি খুব স্যার। ক্রুশাল মোমেন্টে চলে আসছি। আর সর্বোচ্চ 10 মিনিট ক্লাস হবে, কারণ এই ম্যাথ গুলো পরীক্ষা আসবে। ঠিক আছে, এটাই পরীক্ষা আসবে, খুবই ইজি ইজি ম্যাথ। স্যার এগুলো কি স্টুডেন্ট ফোল্ডারে আপলোড করা আছে? না, আমি দিব। ক্লাস না পড়াইলে তোমরা আমারে মনে স্যার মনে এগুলোর কি এক্সাম্পল কোথাও দেওয়া আছে? কথা বলতে। মানে স্যার এই এই ম্যাথ গুলো স্লাইডের মধ্যে আপনি কি এগুলোর এক্সাম্পল আমাদেরকে করিয়ে দেখাবেন? হ্যাঁ, এই যে ক্লাস স্লাইডে করে দেওয়া আছে তো, দেখো স্লাইডে সবই করে দিচ্ছে, এই দেখো এক্সাম্পল 2.9। স্লাইড বুঝি না ভালোভাবে। তো এই জন্যই তো আমি পড়াচ্ছি। মানে কি চাচ্ছ তাহলে বলো? স্লাইড বুঝতেছো না, আমি পড়াচ্ছি, আচ্ছা স্যার, আমি আপনি বুঝতেছো না? আপনি স্লাইডে যেগুলো মানে দাগায় দাগায় পড়াইতেছেন, হ্যাঁ, ওইখানে আগে থেকে যেগুলো আর্ট করা আছে ওগুলোই তো অ্যান্সার, তাই না? হ্যাঁ, এই যে অ্যান্সার দেওয়া আছে, সলভ করে দেওয়া আছে ম্যাথ। এই যে স্যার ওয়ান আচ্ছা ওইগুলো পয়েন্ট আচ্ছা, টু। ঠিক আছে আমাদেরকে বোঝা ঠিক যাচ্ছে আছে স্যার, বোঝাচ্ছে হবে। আর কি যে কিভাবে হয়েছে। মানে আমি তোমাদের কনসার্নটা আসলে বুঝতেছি না, মানে মানে কি বলতে চাচ্ছি এটা আমি বুঝতেছি না, আসলে আমি ধরতে পারতেছি না। স্যার মানে ম্যাথ স্যার গুলো আপনি শর্ট এখন করে ক্লাস করা তো, করাইলেন। যদি একটু লং ফর্মে করা থাকতো প্রথমবার, এরপরে আমরা দ্বিতীয়বার শর্ট করে করতাম, তাহলে একটু সহজ হতো বুঝতে। তো প্রথমবারে যদি শর্ট দেখি না, তাহলে আর কি বুঝতে অসুবিধা হয়। কি শর্ট দেখতেছো? আমি তো এটা বুঝতেছি না, আমি তো সব শুরু থেকে ভেঙে ভেঙে করাচ্ছি। মানে আমার মনে হয় কি জানো, এখানে আচ্ছা রেগুলার ক্লাস করে কে? একদম শুরু থেকে কে ক্লাস করতেছে? দেখি একজন হাত তোলো, কথা বলো তো। আমি আসলে বুঝতেছি না কি করা উচিত। স্যার ক্লাস করতেছি, মাঝখানে দুই একটা ক্লাস মিস গেছে। হ্যাঁ, স্যার গুড। স্লাইডে যেটা আছে এটাই সব থেকে ইজি ভাবে দেওয়া। মানে ওরা কি বলতেছে এটা বুঝলাম না। আমিও তো ওদের কথা বুঝতেছি না। এই পান্ডাটা স্যার কে? স্যার আপনি পড়ান, ওরা ঠান্ডা যা আমি। বলুক। স্যার আপনি আমিটা কি? পড়াতে আমি থাকেন স্যার, চিনতেছি না। আমি আমরা অর্পিতা। বুঝতেছি স্যার। ঝামেলা নেই আচ্ছা, আর কি, ওরা অর্পিতা, যা এই যে বলতেছিল অর্পিতা তো ক্লাস ওগুলো। করে, এই যে সাকিবুল ক্লাস করে, এরা ক্লাস করে। ভাই আমি একটা স্লাইড দিছি, স্লাইডটা আল্লাহর হস্তে কেউ খুলে নাই, আবার বলে শর্টে পড়াচ্ছি। আমি জানি না আমার লাইফে এভাবে কেউ এক্সপ্লেন করে কেউ কিছু পড়াইছে কিনা, ইভেন ইউটিউবে বা ইন্টারনেট রিসোর্স আছে কিনা। ওকে, একটা সার্কিট দেখো, সিরিজ ডায়োড সার্কিট, ডায়োড সার্কিটটা কি এটা দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, থিওরি দেওয়া আছে, রিভার্স বায়াস ডায়োডে কি হয় সেটা বলা আছে, এরপরে কি ম্যাথ দেওয়া আছে। তো এখানে শর্ট আর লং কোত্থেকে আসলে আমি এটা বুঝলাম না তো। স্যার সব ঠিক আছে তো স্যার? আমি আসলে বুঝতেছি না আসলে তোমরা কি চাচ্ছ। ঠিক আছে, যাই হোক,
মানে আবার এখন যদি বলো যে ডায়োড কোত্থেকে আসলো, সেটা আমি প্রথম থেকে পড়ে আসতেছি। ডায়োডের ভিতরে কি হচ্ছে এটাও পড়াইছি। ডায়োড কানেক্ট করলে কি হয় এগুলো ল্যাবেও দেখাইছি, করাইছি। এখন হুট করে যদি এসে বলো যে স্যার এটা বুঝতেছি না, তাহলে ব্যাপারটা আসলে আমার জন্য একটু কষ্টকর। ঠিক আছে, যে আমি আসলে এটাই বুঝতেছি না যে তোমরা কি বুঝতেছো না। মানে বেসিক্যালি তোমার ডাক্তার কাছে আসে বলে কি, ডাক্তার সাহেব আমি অসুস্থ, সুস্থ করে দেন। ইজ ইট পসিবল তোমাকে সুস্থ করা? দেখো, বোঝার চেষ্টা করো। ইজি ভাবে বোঝাচ্ছি রে বাবা, এখানে নাথিং সিরিয়াস, নাথিং রকেট সায়েন্স। ডিটারমাইন দ্য স্টেট অফ দ্য ডায়োড ফার্স্ট। আচ্ছা, এখন একটা সার্কিট আমার দেওয়া আছে, হ্যাঁ, সার্কিটটা দিলে আমাকে কিছু কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি হয়ে গেল? আচ্ছা, সার্কিটটা দিলে আমাকে কিছু কাজ করতে হবে। কিরকম কাজ? ধরো আমাকে সবকিছু দিয়ে দিল, হ্যাঁ, আমাকে সবকিছু দিয়ে দিল, আমাকে এখন এইটা ড্র করতে হবে। মানে এটা 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 নিয়ে কাজ করতে হবে। এটা কাজ করবো কেমনে বলো? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো কি আইডিয়া নেই? বলছেন বুঝতে পারি নাই। কোন সার্কিট? বললাম সিরিজ ডায়োড নিয়ে আমাকে বলছে যে এটা এখন কাজ করতে হবে। এটা কেমনে কাজ করে বলো? সিরিজ ডায়োডের এখানে কি আছে? সি ডায়োড মানে কি আমরা যে ল্যাবে দেখছিলাম, কারো কিছু মনে আছে? বলো তো। স্যার ডিরেক্টলি কানেক্টেড থাকবে, মানে মাঝখান দিয়ে কোনো পার্টিশন থাকবে না, এক্স্যাক্টলি, এটা সিরিজ ডিরেক্টলি ব্রোডের কানেক্ট থাকবে, যেরকম একটার পর একটা কনসেপ্ট থাকবে। থাকে। হ্যাঁ, এই যে দেখো একটু আগে আমি এঁকে দেখাইছি সিরিজ ডায়োড। একটা সোর্স থাকবে, একটা ডায়োড আচ্ছা থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। এই সার্কিটটা এখানে আঁকা আছে, দেখো। আছে না? আচ্ছা, চলো আবার আঁকতেছি। জি স্যার। So, একটা সোর্স দেওয়া আছে ই প্লাস মাইনাস, একটা ডায়োড দেওয়া আছে প্লাস মাইনাস, আর কি দেওয়া আছে বলো? রেজিস্টার। রেজিস্ট্যান্স দেওয়া আছে। আচ্ছা, তো এটা সিলিকন ডায়োড হলে এখানে ভি অফ ডি, এটা তো ই, মানে সব জায়গায় আমি একটা ড্রপ পাবো। এটা কি জানো? এটাও কি ভুলে গেছো? ওহমস ল, এই যে ই ইজ ইকুয়াল টু ভি আর প্লাস ভিডি, মনে আছে? স্যার। মনে আছে তো? হুম। আচ্ছা, সবই ক্লাসে করানো হয়েছে, হ্যাঁ। এটা মানে কি বলতো? ভিডি কে আমরা কি বলতে পারি বলো? ভিডি কে আমরা বলতে পারি ভিটি, কারণ আমরা উপরে এই যে ভিটি দিয়ে করছি। এই যে দেখো, দেখছো? আচ্ছা, তার মানে ভিটি আর ভিডি সেম জিনিস, কারণ ভিটি মানে থার্মাল ভোল্টেজ, যেটা আমরা ডায়োডের জন্য বের করে থাকি, রাইট? তাহলে আমরা বলতে পারি ই ইজ ইকুয়াল টু ভি আর প্লাস ভিটি। এটা কেমন হলো বলো তো? ওই যে ওহমস ল, যেভাবে আমি ঘুরে আসি না কেন, আমার যেই সাইন আসুক, আমি যদি এইখান থেকে ঘোরা শুরু করি, আমি ঘুরে প্লাস পাচ্ছি। ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর ফর্মুলা। সো ফার্স্টে পাইলাম ভিডি, তারপরে পেলাম ভি আর। সো প্লাস ভিডি প্লাস ভি আর মাইনাস ই ইজ ইকুয়াল টু জিরো। মনে পড়ে নাকি? দেখো, এগুলো সব ক্লাসে করাইছি। জি স্যার, জি জি স্যার, স্যার। মনে হ্যাঁ, আছে। মনে আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আবার লিখি, প্লাস ভিডি কেমন লিখলাম? এই যে এই পয়েন্ট থেকে ঘোরা শুরু করলাম, আমি ফার্স্টে এটা পেলাম, সিলিকন পেলাম। সিলিকন মানে কি দেওয়া আছে? প্লাস ভিডি। এই পয়েন্টে আসলাম আসলাম আসলাম, আবার প্লাস সাইন পেলাম, কি দেওয়া আছে? প্লাস ভিআর। আসলাম 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 আসলাম, এখানে কি দেওয়া আছে? মাইনাস সাইন, মাইনাস ই। আসলাম আসলাম আসলাম, শেষ, আবার সেম পয়েন্টে ফিরে আসলাম, দ্যাটস ওয়াই জিরো। তার মানে ই ইজ ইকুয়াল টু ভিডি প্লাস ভিআর। আমরা ভিডি কে লিখেছি ভিটি, আর ভিআর কে লিখেছি ভিআর। তাহলে আমরা যদি ভিআর বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? ই মাইনাস ভিটি না? এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড, বোঝা গেছে। তার মানে আইডি বা আই আর সমান সমান কি? ভি অফ আর বাই আর। কারণ কি বলতো? একটা সিরিজ সার্কিটে কি দুইটা কারেন্ট থাকে নাকি একটা কারেন্ট থাকে? একটা। একটা লুপের মধ্যে একটাই কারেন্ট থাকে। আমি যদি এরকম একটা নেটওয়ার্ক আঁকি, এই নেটওয়ার্কে আই এর মান একটাই। আমি এটা আই ডি বলি, আই আর বলি, আই এক্স বলি, তারা সবাই সমান হবে, আই এর সমান হবে। কেন বলতো? কারণ একটা লুপের মধ্যে সিরিজ সার্কিটে একটাই কারেন্ট থাকে। আমাকে একটু বলতো, এই সার্কিটটা কি সিরিজ নাকি প্যারালাল সার্কিট? সিরিজ সার্কিট।
সিরিজের সিরিজ সার্কিট। তাহলে আমাকে একটু বলো, আমি যদি বলি যে ভিডি ভিডি যেহেতু আছে তার মানে, ভিডি যেহেতু আছে তার মানে কি, কথা বলতেছে কে? তাহলে আমি যদি বলি ভিডি যেহেতু আছে তার মানে অবভিয়াসলি আইডি আছে, তাহলে ভিআর যেহেতু আছে তাহলে অবভিয়াসলি আইআর আছে। এখন আমাকে কেউ বলতে পারবে যে আইআর এবং আইডি কি আলাদা নাকি এক? স্যার এক বুঝি কোশ্চেনটা বুঝো নাই? একই জিনিস। আলাদা। ক্লিয়ারলি শোনা যায়নি। সবাই কি শুনতে পারছো ক্লিয়ারলি? জি স্যার শুনতে পাচ্ছি। সবাই তো শুনতে পারছে। কথা বাড়ি খায় স্যার, রিপ্লাই হয় বারবার, দুইবার তিনবার এরকম। স্যার আচ্ছা, আইডি হচ্ছে পুরা সার্কিটের স্যার কথা ক্লিয়ার স্যার। কারেন্ট ফ্লোটা, আর হ্যাঁ আইআর হবে প্রত্যেক রেজিস্টারে যতটুকু কারেন্ট ফ্লো করতেছে, যতটুকু প্রত্যেকটা রেজিস্টার যতটুকু কারেন্ট অবজার্ভ করতেছে ওটুকু। হ্যাঁ হ্যাঁ মাজারুল, তোমার নাম তো জানি না আপু, যাই হোক ছবি দেখতে পারতেছি, নাম দেখতে পারতেছি না। যাই হোক তোমরা ঠিকই বলছো, সবাই ঠিক বলছো, মোহাম্মদ, মাজারুল, তারপর এই যে আপু, সবাই ঠিক বলছো। বেসিক্যালি আসলে একটা লুপে একটাই কারেন্ট, ওই কারেন্টটা ঘুরপা কেটে থাকে। হ্যাঁ, তো ও বের হওয়ার কোনো চান্স নাই। তার মানে সিরিজে অলওয়েজ একটাই কারেন্ট থাকবে, এটার মাথার মধ্যে ঢুকায় নাও। ওকে, এখন যদি এখন আমি একটা সিরিজ ডায়োড পাই, আমার ফার্স্ট কাজটা কি হবে বলো? আমার ফার্স্ট কাজটা হবে যে ওই ডায়োডটা অন হবে কিনা। ওকে, এখন ডায়োড অন হওয়া মানে কি? খুব কঠিন একটা শব্দ, কিছুই না। ডায়োড অন হওয়া মানে হলো গিয়ে ওই ডায়োডটাকে কি করা বলতো, যেই ভোল্টেজটা আছে তার থেকে বেশি ভোল্টেজ দেওয়া। আমি কি বুঝাতে পারছি? এতদিন পরে আসো সবকিছু। অন হওয়া মানে কি বলো? ওই যে বললাম ভিক্ষা দেওয়ার কথা, আমার কাছে এত টাকা আছে, আমি তখনই ওই টাকার দান করতে পারবো যখন সে ওই পরিমাণ নিতে পারবে। তার মানে আমার যদি ক্ষমতা হয় 0.6, কেউ বলো আমি কি 0.7 ভোল্টকে বিট করতে পারবো? না। আমার যদি ক্ষমতা হয় 0.2, আমি কি 0.3 ভোল্টকে বিট করতে পারবো? না। নো পারবো না। স্যার। তো আমি বিট করতে হলে কি লাগবে? আমার এখানে 0.4 লাগবে মিনিমাম, আর এখানে লাগবে 0.8। সো ফর সেফটি ইস্যু আমরা 1.3 থেকে 2 ভোল্ট নিয়ে কাজ করি। সেম গোস ফর হেয়ার, 1.3 থেকে 2 ভোল্ট নিয়ে কাজ করি, 5 ভোল্ট নিয়ে কাজ করলেও হয়। তার মানে 0.8 এর উপর একটা ভোল্টেজ নিলে হবে যে কিনা ওই প্রাচীরটাকে ভাঙতে পারবে। এবং এই প্রাচীরটা তখনই ভাঙা সম্ভব যখন আমার ওই ডিপ্রেশন লেয়ার যেটা আছে, ডিপ্রেশন লেয়ারটাকে পুশ করতে পারবে। এবং এই পুশটা আসে থেকে ভোল্টেজ থেকে। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ ভোল্টেজ, যে কিনা ইলেকট্রনকে পুশ করতে সাহায্য করে, ইটস আ ফোর্স। মনে পড়ছে? দেখো তো। হ্যাঁ, জি তো স্যার। হঠাৎ করে ক্লাসে আসলে আজকে তোমরা কেউ কিচ্ছু বুঝবা না, ইটস সিকোয়েন্স, ইটস লেকচার 2। তো যারা করতেছো প্লিজ করো, আর যারা করো নাই তারাও প্লিজ করো। আচ্ছা, তো যেটা হচ্ছে এখানে বেসিক্যালি আমার 0.8 ভোল্ট যেটা আছে সেটা দিলেই আমার এই 0.7 ভোল্টটাকে ব্রেক করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই ব্রেক করাকে বলে টার্ন অন। তার মানে কেউ তোমাকে যদি প্রশ্ন দিই আমি 2 মার্কের, যে ডায়োড টার্ন অন করা, এই কথার মানে কি বলো, কেউ একজন বলো। কেউ একজন বলো। ডায়োডের যে ডায়োড ভোল্টেজটা আছে ওইটার থেকে তখন ভোল্টেজটা বেশি যায়। তো ই এর মানটা ভিডি বা ভিটি থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। এই কথাটা আমি সকাল থেকে বলে আসতেছি, আবার দেখাইলাম। ওকে, ঠিক আছে, এই কথাগুলোই ঘুরে ঘাড়ে লেখা নর্মাল আছে। ভোল্টেজ ডায়োড ভোল্টেজের থেকে বেশি হবে তাই তো? হ্যাঁ মানে এই ইটা কি, ওই যে বললাম ই আর ভি সেম জিনিস। তার মানে আমার যে সোর্সটা থাকবে ওটা অবশ্যই ডায়েট থেকে বেশি হতে হবে। কারণ ডায়েট থেকে যদি বেশি না হয়, দেখো তো ও পুশ করবে কেমনে এই জায়গাটায়, ও ধাক্কা দিবে কেমনে, ওর তো শক্তি লাগবে, তাই না? মানে পাওয়ার বেশি লাগবে স্যার। হ্যাঁ, পাওয়ার এক জিনিস, বেসিক্যালি ফোর্সটা বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ, ফোর্সের শক্তিটা। হ্যাঁ। আচ্ছা, তো এইখানে এটাই করা আছে। আর দেখো এই যে ইকুয়েশন গুলো এখানে লেখা আছে না, এই ইকুয়েশন গুলো আমি এখানে প্রমাণ করে দেখালাম কেমনে তৈরি হয়েছে, কার্শফ ল দিয়ে, কেভিএল, এটাকে বলা হয় অ্যাপ্লাইং কেভিএল। ইজ দ্যাট ক্লিয়ার? কি খুব কঠিন কিছু? স্যার আমার একটা কোশ্চেন আছে। আমি লাস্টে হ্যাঁ মানে যে একটা ম্যাথ দেখাইলাম না, আপনি বলছিলেন যে করতে দিলেন,
কি করতে দিব কোনটা? স্যার আচ্ছা আমি এটা ক্লাসেই জিজ্ঞেস করবো। আর কি আর ক্লাসে পাওয়া যাবে না তো? হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ আমাকে ক্লাসে পাওয়া যাবে না। স্যার আপনাকে তো ডেস্কে পাওয়া যাবে। না, আমি তো ছুটিতে ফুল। আচ্ছা, এক তাহলে কাজ করো কিসের না, জন্য মঙ্গলবারের কষ্ট সকালে করে তোমরা ক্লাস ফ্রি নাই? নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বললাম তাহলে কষ্ট করে কিসের জন্য ক্লাস নিচ্ছেন? ফিজিক্যালি পাবো না যে আমার ক্লাসগুলো, 13 তারিখে পরীক্ষা তোমাদের, আমার আর সোমবার স্যার পর্যন্ত। ও আচ্ছা, মানে আমাদের সিলেবাসটা কমপ্লিট করে দিচ্ছেন। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার ক্লাসটা কন্টিনিউ করলে ভালো হয় না? ক্লাসটা কন্টিনিউ করবো না? মানে স্যার বলতেছে যে ক্লাসটা কন্টিনিউ যেটা করলে ভালো হইতেছে এটা হয়, কারণ কন্টিনিউ করলে অনেকটা ভালো দেরি হয়। হয়ে এই জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে আমি এই যে ডায়োডে দুটো ম্যাথ দেখাই দেবো, কারণ দুইটা ম্যাথের দুইটাই পরীক্ষা আসবে। খুশি? একটু ওয়েট করো, এই দুইটা ম্যাথের দুইটা পরীক্ষা আসবে। জি স্ক্রিনশট স্যার। নিয়ে নিই। স্লাইডের মাধ্যমে ছোট ম্যাথ বাবা, ডায়োডের ম্যাথ দেখে তোমরা নিজেরা নিজেরা হাসবা, বলে কি স্যার মজা নিলেন, এই ম্যাথ পরীক্ষা দিবেন দেখে আমাদের এত কষ্ট দিলেন। ঠিক আছে, তোমরা নিজেরাই বলবা। স্যার দেখি স্যার। ঠিক আছে, হ্যাঁ, এই যে রিভার্সটা দেখাইনি, কি এখনো কি মনে হচ্ছে না যে এই জিনিসগুলো প্রফেশনাল, যেভাবে আমি লিখে দেখাচ্ছি জি বা স্যার, যেভাবে করাচ্ছি? একদম স্যার। ঠিক একদম আছে, প্রফেশনাল। এটা একটা পাম হয়ে গেল। যাই না হোক, স্যার, অন্য কি হলে স্যার শুধু স্লাইড দেখাইতো স্যার। আপনি তো দুইটা প্রশ্নই দিয়ে দিয়েছেন। তোমার আইডিটা আমাকে একটু বলে রাখো, হ্যাঁ, দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি। ওকে স্যার স্যার। তাহলে আমরা একটু টান দেই স্যার, না না, ও শিহাবের মতো। দেখবে যে, ও দেখবে যে কি ব্যাপার, মাইনাস হয়ে গেল কেমনে, আইলা জাদু। ঠিক আছে, পাম স্যার দেওয়া আমার পার্সোনালি আপনি পছন্দ যে না। কেবিএল এর যে ইয়াটা সূত্রটা থেকে যে ভাঙাইছেন না, ওইটা হুম একটু হুম, লিখতে চাইতাছিলাম, কিন্তু বারবার চলে যাইতাছে। ও আচ্ছা আচ্ছা, লেখো লেখো। আচ্ছা, স্যার এই স্লাইড গুলো দিয়ে দেওয়া যাবে না পরবর্তীতে? স্লাইড দেওয়া আছে বাবা, এবং এই যে যেটা এখন করে দিচ্ছি এটাও দিয়ে দিব আমি। জি স্যার, এটা এইটার হলে কি কথাই হবে বলছি। জানো, তোমরা ওই স্লাইডও পাবা, স্লাইডের সাথে হলো গিয়ে পড়াটাও পেয়ে যাবা, মানে কোর্স লেকচার পেয়ে যাবে একদম। জি বুঝতে স্যার। পারছো? স্যার এই ছবিগুলো যদি দেন তাহলে এটা ছবি না, এটা এগুলো, পিডিএফ হচ্ছে। মানে হ্যাঁ ওইটাই, ওই হ্যাঁ, এটা পিডিএফটা পুরো একটা তাহলে পিডিএফ যে করে দিয়ে দিব আমি। হোয়াটসঅ্যাপে দিয়েন, সাথে একটু যে রেকর্ডটাও দিয়ে দিয়েন, হ্যাঁ, ক্লাসটা আমি রেকর্ডও করতেছি, আমার রেকর্ড হচ্ছে, এটা আমি ইউটিউবে দিয়ে দিব। ওকে, ইউটিউব থেকে আমি শেয়ার করে দেবো, কারণ আর আমি যদি এখন ভার্সিটিতে দিই তাহলে এটা দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি সামনে দিকে যাই, অনেকে ওয়েট করতেছে। স্পিকার অফ হয়ে ওকে গেল স্যার। ভাই। হ্যাঁ, ওকে, দেখো রিভার্স বায়াসটা তাহলে আমি আর ওইভাবে করে বলতেছি না। সো সো ফার্স্টে কি বলছে দেখো, যে কোনো ডায়োড চিনতে গেলে ডিটারমাইন দ্য স্টেট অফ দ্য ডায়োড। তো এখানে কিন্তু 4টা পয়েন্ট দিছে, পয়েন্টগুলো মানে তুমি নোটিস করো নাই। নাম্বার 1 বলো, প্রথম কাজ কি? প্রথম কাজ হলো গিয়ে ডায়োডস কি, মাথা, মনে থাকবে? মাথা মানে কি, হেড। তার মানে ডায়োডের মানে স্যার মেন জিনিসটা আর কি স্যার নাকি? আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। স্যারের কোনো কথা শোনা যাচ্ছে স্যারের না। কোনো কথা আছে না আমারও। আমি তো শুনতে পাইতেছি। কি বলতেছে তো কিভাবে? রিপিট কর। আমিও শুনতে পারতাছি এই যে সবার ভয়েস। এই যে ডায়েটস মাথা হেড, এটা বলতেছে। কারোর কথা শোনাচ্ছে মানে না। মজা নিতেছে ভাই। স্যার ভয়েসটা শোনা যায় না। তাই ইয়াসিনের সমস্যা। শিহাব কথা শোনা যাচ্ছে না স্যারের? ক্লিয়ার? হ্যাঁ, তোমার ভয়েস আসতেছে হ্যাঁ একদম ক্লিয়ার না? একদম মাখন। একদম তোর মাখন। দুইজন মার খাবি তারা দুইজন। স্যারের কথা শোনা যায় না, তোমাদের কথা শোনা যায়। এই আপনার যেটা প্রবলেম। কথা বলবি ওটা ছাত্রলীগ। স্যার ওরা মজা নিতেছে স্যার, ওরা ক্লাস করতেছে না। স্যার না মনোযোগ বলছে করতেছে যারা না। গুরুত্ব দিবেন ওরা বের হয়ে যাও, তোরা বের হয়ে যা। আরে আর স্যারের নেট ক্লাসে গেছে, স্যার তো কথা কথা কেন স্যারের বলতেছে? স্লাইডও চলতেছে না, স্যারের নেট গেছে। আরে আইফোন ইউজার তো। চলে এসেছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি, টেনশন জি নট। স্যার শোনা যাচ্ছে কথা। ওকে এখন স্যার। এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ জি জি স্যার। স্যার। জি স্যার। Okay.
স্যার তানজিবা বলছে স্যার নেট গেছে, ভালো হয়েছে। জি স্যার, ঠিক আমিও। আছে, আচ্ছা দেখো, ফার্স্ট সোহান, ফার্স্ট তুই কাজটা তোর কি? দোষটা তাজমিয়াপুর দিস কেন? আচ্ছা তোমরা একটু পরে ঝগড়া করো। সো ফার্স্ট কাজটা হলো গিয়ে ডায়োডের মাথা খুঁজে বের করা। সেকেন্ড কাজটা হলো গিয়ে ডায়োড হ্যালো অন। স্যার, নেট সমস্যা। হ্যালো হ্যালো হ্যালো। কি ব্যাপার, আমি তো স্মুথলি পড়াচ্ছি। জি স্যার, ক্লিয়ার আছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে তো। আপনি পরে চালিয়ে যান স্যার। ডায়োড জি স্যার, অন। কন্টিনিউ করেন স্যার, প্লিজ। থার্ড হলো গিয়ে আমার জাস্ট এটা চেক করা যে রেজিস্ট্যান্সটা সিরিজ আছে কিনা। হ্যাঁ, রেজিস্ট্যান্স সিরিজ, এইখানে যা যা লিখছি এই কথার শর্টকাটটা হলো গিয়ে এটা। ও 4টা মান লেখার দরকার নাই। ওকে, আচ্ছা ওটা জাস্ট আমি সিরিয়ালটা দেখালাম। রিভার্স বায়াসে কি হয় বলো তো? ডায়োডে কি দেখো, মাথা দেখবো বলো। ডায়োডের মাথা কোন দিকে আছে, সোজা নাকি উল্টা? এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেছে না? হ্যাঁ। আমার ব্যাটারি জি যদি স্যার। এদিকে প্লাস থাকে এদিকে মাইনাস থাকে তাহলে কি হলো? জি হলো না, রাইট? যদি এরকম কন্ডিশন হয়, আমরা প্রথম থেকে পড়ে আসতেছি, ছোটবেলা থেকে কি পড়ে আসতেছি বলো? সার্কিটটা ওপেন হয়ে যাবে না? হ্যাঁ। এটা আমি এখন ব্যাখ্যা করবো না যে কেন ওপেন হচ্ছে। জি স্যার, ওপেন। ইলেকট্রনিক্স। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে টুইস্ট আছে। কি টুইস্ট জানো? তুমি যদি এখানে তো কারেন্টের মান শূন্য, কারণ ওপেন সার্কিটে কারেন্টের মান 0 অ্যাম্পিয়ার। তুমি যদি এই দুইটা পয়েন্টে মাল্টিমিটার ধরো, তুমি কত ভোল্ট শো করবে জানো বলো তো? না স্যার। এক্স্যাক্টলি যদি যদি থাকে ফুল শো করবে। কেউ বলতে পারবা কেন? আচ্ছা আমি একটু বলি। দেখো, আমি একটা ব্যাটারি নিলাম, ব্যাটারি প্লাস, এটা মাইনাস। আমি একটা মাল্টিমিটার নিলাম, মানে ভোল্ট মিটার। তাহলে ব্যাটারি যদি 3 ভোল্ট হয়, এখানে কত শো করবে বলো তো? 3 ভোল্ট না? তোমার ল্যাবে মাউস 9 ভোল্ট ব্যাটারি। জি স্যার। এটা জি এটা স্যার। এটা বুঝতে পারছো কি করলাম? প্লাসের সাথে প্লাস প্রপ দিলাম, আর মাইনাসের সাথে কি মাইনাস মাইনাস। প্রপ, রাইট? তাহলে তো মানে এইটা, মানে এখন ফুল কারেন্টটা ভোল্টমিটার দিয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ফুল কারেন্টটা ভোল্ট মিটার দিচ্ছে, ফুল কানেকশনটা আমি ফুল ব্যাটারি ভোল্টেজটা মাল্টিমিটার দিয়ে, মানে ভোল্ট মিটার দিয়ে মাপতেছি। তো এখানে কি হয় জানো? আমি যখন এখানে একটা মাল্টিমিটার ধরবো, আসো এখানে ধরি, এখানে ধরি, কি বলতো, এখানে যদি এর মান 3 ভোল্ট থাকে, এখানে আমি ভোল্ট মিটার কত দেখবো বলতো? 3 ভোল্ট দেখবো না? জি স্যার। এটা তো বুঝতে পারছো? জি স্যার। তো এই প্লাস, এই প্লাস কি সেম দেখো তো, শর্ট ওয়্যার না? জি স্যার, সেম। আচ্ছা, এই যে ওপেনের এটা দেখো তো, এই মাইনাস কি, এটা শর্ট না? দেখো তো, বুঝো কিনা? জি। তাহলে আমার এইখানে যে ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ, আলটিমেটলি কি 3 ভোল্ট পাবো না যদি 3 ভোল্ট হয়? স্যার মাঝখানে রেজিস্টারটা কোনো কাজ নাই? না, রেজিস্ট্যান্সটা তো আমি এখন ধরতেছি না, আমি ধরে নিচ্ছি রেজিস্ট্যান্সটার কোনো মান নাই। ঠিক আছে, খুবই অল্প মান, ধরো 10 ওহম বা 20 ওহম। খুব কি চেঞ্জ হবে? না স্যার। তা আমি এটাই বলতেছি, আলটিমেটলি যেই ভোল্টেজ পাবে ওখানেই পাবা। কারেন্টের মান কিন্তু শূন্য, কারণ ওপেন সার্কিটে কোনো কারেন্ট নাই, কিন্তু তুমি ফুল ভোল্টেজ পাবা। বোঝা গেছে? সো আলটিমেটলি তুমি যখন এই ফুল ভোল্টেজটা পাবা, তুমি যখন ওভারঅল ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করতে গিয়ে একটা মজার জিনিস দেখবা। সেটা হলো গিয়ে, দেখো, তুমি ভি ইজ ইকুয়াল টু কি আই আর না? আই এর মান কত বলো? 0 অ্যাম্পিয়ার। আর এর মান ধরো 100 ওহম, তাহলে ভোল্টেজের মান কত? 0 ভোল্ট চলে আসলো। ঠিক আছে, এই 0 ভোল্টটা কিসে জানো? এই 0 ভোল্টেজটা হলো গিয়ে তোমার ভি অফ আর। কি বুঝলা বলো? খুব সিম্পল ভাবে বুঝাই। আমরা ভোল্টেজটা আগে কি, হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা কি পড়ে আসছি? ই ইজ ইকুয়াল টু কি পড়ে আসছি দেখো তো উপরে? ই ইজ ইকুয়াল টু ভিডি প্লাস ভিআর না? দেখো তো, এটা বুঝলাম না একটু আগে, জি যে স্যার। আমার সোর্সের ভোল্টেজ এই দুইটা ভোল্টেজের সমষ্টি সমান। তাহলে আমি যদি এখানে এটা করি, ই ইজ ইকুয়াল টু কি ভিডি প্লাস ভিআর। সো ই এর মান কত? 3 ভোল্ট। আমি ওটা ওপেন সার্কিটের জন্য ভিডি পাচ্ছি কত? 3 ভোল্ট, রাইট? তাহলে ভিআর কত হবে বলো? 3 এর সাথে কত যোগ করলে 3 হয়?
জিরো। জিরো। ক্লিয়ার হয়েছে? কার্যকর প্রমাণিত হয়েছে? এমনে করলেও মিলে, অমনে করলেও মিলে। জি স্যার। হ্যাঁ, এটা ঠান্ডা মাথায় একটু পড়বা, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এগুলো এখন যা পড়েছে সবই পরীক্ষা আসবে, সোজা হিসাব। আচ্ছা, এখন কি ম্যাথটা করবো? ছোট্ট একটা ম্যাথ আছে যেটা আর কি ওপেন, মানে ওপেন সিক্রেট, মানে পরীক্ষা দিবই, কুইজও দিব। এটা করে দিচ্ছি। আচ্ছা, আসো ম্যাথে আসি। ছোট্ট দুটো ম্যাথ আছে, ঠিক আছে। সিরিজ, সিলিকন এন্ড জার্মেনিয়াম ডায়োডস ইন সিরিজ। তো আসো, একদম ক্লাস, আরে ওয়ানের ম্যাথ গুলো এখান দিয়ে রাখছে, কষ্ট লাগতেছে। সব নিচের ক্লাসের স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ম্যাথটা দেখো, ঠান্ডা মাথায় ম্যাথটা দেখো। আচ্ছা, ডায়োডের ম্যাথ গুলোতে কি হয় জানো? ডায়োডের ম্যাথ গুলোতে ইউজুয়ালি, মানে আমরা কিভাবে দেখে আসি, ধরো এরকম একটা সার্কিট দেখি, এখানে প্লাস দিই, এখানে মাইনাস দিই, হ্যাঁ, এখানে একটা ডায়োড দিই, এখানে আরেকটা ডায়োড দিই, ওকে। তারপর কি করি বলতো, এখানে একটা রেজিস্ট্যান্স দিই, রাইট, দিয়ে তারপর কি কানেক্ট করি। দেখো তো এটা একটা ফুল সার্কিট হলো না? জি স্যার। আচ্ছা, জি কিন্তু এই স্যার। সার্কিটের দেখো তো ভালো করে, মনে হচ্ছে না যে একদম মানে কিছু একটা নাই, মিসিং, মানে জামা কাপড় কম এরকম হয়ে গেছেন? দেখো তো, প্লাস আছে মাইনাস নাই, সাদার মাথা, কেমন লাগতেছে না? ব্যাটারি নেই। হ্যাঁ, কেমন অদ্ভুত। বেসিকলি এই সার্কিটটা C1 আর এই C2 সমান। কে বুঝি নাই বলো? স্যার শুধু বুঝিনি। হ্যাঁ, স্যার ফোর্সটা তো নাই। হ্যাঁ, আসো। তো এই যে প্লাস বারো ভোল্ট আছে না, এর তো মাইনাসটা বাকি, এই মাইনাসটাই গ্রাউন্ড আকারে দেওয়া হয়েছে। আসো, এটা সেম কেমন আমি তোমাকে দেখাই। এই যে +12 ভোল্ট, এই সিলিকন, এই সিলিকন জার্মেনিয়াম, হ্যাঁ, এই যে রেজিস্ট্যান্স দিয়ে এই গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা বেসিক্যালি এই যে মাইনাসটা আছে না, এখানে মাইনাস থাকার কথা, এটা যাওয়া দেওয়ার কথা। আর এই যে আমরা দেওয়া আছে, এটা সেম জিনিস। বোঝা গেছে? মানে স্যার গ্রাউন্ডের সাথে লাগানো থাকলে তাহলে মানে হ্যাঁ, সার্কিটটাকে তার পূর্ণ মানে করা লাগবে। সার্কিটটা এমনি ফিল আপ হয়েছে। জি স্যার, নেগেটিভ এর কাজ করে। বোঝা গেছে? তো তোমরা যখন ডায়োড নিয়ে কাজ করবা, তখন সিরিজ ডায়োডে এগুলো এভাবে বসায় না, এমনি ডিরেক্ট বসায় না। আরো সোজা করে দিই, তো এটা তো সিম্পলিফাইং ভার্সন 1, এটা সিম্পলিফাইং ভার্সন 2, সিম্পলিফাইং ভার্সন 2 3টা আঁকবো। দেখো, জি আঁকবো স্যার। নাকি বলো? এই যে এখন জি ক্লিয়ার স্যার। হয়ে গেল। 12 ভোল্ট প্লাস মাইনাস, ডায়োড মানে কি, এক একটা ভোল্টেজের মতো শো করবে না, ভিটি না, এটা কি আরেকটা ভিটি না, এটা VT1, এটা VT2, প্লাস মাইনাস হবে, বোঝো নাই? ওই যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। কারো কনফিউশন আছে এগুলো নিয়ে? না আমার স্যার। সাথে সাথে করো, কিন্তু আমি কিন্তু এখনই করতে দিব। 5.6K। তার মানে কি, এই যে প্লাস, এই মাইনাসটা দিব না, মাইনাস মাইনাস বদলে আমি কি দেবো বলো? এই যে গ্রাউন্ড দিব, এখানে একটা গ্রাউন্ড দিব। এটা হলো গিয়ে সিম্পলিফাইড ভার্সন 3। কারণ আমি যদি এখানে একটা গ্রাউন্ড দিই, হ্যাঁ, এখানে একটা গ্রাউন্ড দিই, আলটিমেটলি একটা সার্কিটে একটাই গ্রাউন্ড, দুইটা দেওয়া মানে দুইটা আলাদা হয়ে যায় না। কি হয়েছে জানো? আলটিমেটলি এটা এমনি কানেক্টেড, আর এটা হলো মাইনাস। তুমি এটা এমনও দিতে পারো, মাইনাসটা ছাড়া এমনি করে দিয়ে এমনও তুমি গ্রাউন্ড দিতে পারো, একই কথা। স্যার একটা সার্কিটে দুইটা গ্রাউন্ড হবে? না, হবে না তো। এই যে আমি এটা ফিনিশিং এর জন্য এখানে বুঝাইছি, এখানে শেষ, মাইনাসে চলে আসছে, এটা মানে হলো কি মাইনাসে চলে আসছে, আর এটা মানে এই যে মাইনাস। তো গ্রাউন্ড মানে দুইটা মাইনাস মানে কি আলটিমেটলি কমন গ্রাউন্ড। বোঝা জি গেছে? স্যার।
একটা সার্কিটে একটা গ্রাউন্ড থাকে, কমন গ্রাউন্ড হয়। তোমার সার্কিটে 4-5টা গ্রাউন্ড থাকতে পারে, কিন্তু তোমাকে কি করতে হবে জানো? ওই 4-5টা গ্রাউন্ডকে একটা পয়েন্টে আনতে হবে। মানে ধরো এটা একটা তার, কালো, গ্রাউন্ড। এটা একটা তার, গ্রাউন্ড। এটা তার, গ্রাউন্ড। তোমার যেটা করতে হবে সবগুলা গ্রাউন্ডকে ধরে পেঁচাইতে হবে। বুঝা গেছে? এটা মানে এই একটাই মাইনাস। আমরা যখন রোবট নিয়ে কাজ করি তখন এভাবে গ্রাউন্ডে অনেক প্রবলেম হইতো। এই গ্রাউন্ড একটা মিস হয়ে গেলে ঝামেলা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটু বলো, এটা কি একটা বেসিক সিরিজ সার্কিট না? ল্যাবে এরকম ম্যাথগুলো করছো না, কত বড় বড়। এটা কি খুব কঠিন? আসো, কি করবো বলো? এই বলো কি করব? কার সবগুলো অ্যাপ্লাই করি বলো, কোত্থেকে অ্যাপ্লাই করব? আমরা কি জানি? ই ইজ ইকুয়াল টু, মানে এই সোর্সটা সমান সমান VR প্লাস VD। VT1 প্লাস VT2 প্লাস VR। কি মনে পড়ছে? জি স্যার। আচ্ছা, ওকে, মনে পড়ছে। এখন আমাকে একটু বলো, আহ আমাকে যদি যে কোনো একটা বের করতে বলে আমি বের করতে পারবো, রাইট? ভিআর এর ভোল্টেজ বের করতে বললে আমি সবগুলো বামে নিয়ে যাবো। ওকে, যেমন ভিআর মানে কি? ই মাইনাস VT1 মাইনাস VT2 সমান সমান ভিআর, রাইট? আচ্ছা, তো ই এর ভ্যালু কত? 12। VT1 এর ভ্যালু কত বলো? সিলিকনে কত ভোল্টেজ? 0.7 ভোল্টেজ না? আর ভিটি কত? 0.3 ভোল্টেজ না? সমান সমান ভিআর। তাহলে ভিআর এর মান কত হয় বলো? 7 আর 3 10, মানে 0.1। তাহলে 12 থেকে 0.1 বাদ দিলে কত হয়? মানে এক বাদ দিলে কত হয়? 11 হয় না? 11 ইয়ার্স। কে বুঝে না এটা বলো? স্যার আরেকবার। যোগ বিয়োগ করছি, কিছুই করি নাই। এই যে মানগুলো বসাও ক্যালকুলেটরে। স্যার এখানে 0.7 আর 0.3 ভোল্টটা কি দেওয়া থাকবে? মানে এখানে তো শো করতেছে না। না, এখানে দেওয়া থাকবে সিলিকন। বলো সিলিকন কত ভোল্টেজ? 0.7 এটা ফিক্স 0.3। 0.7। জার্মেনিয়াম কত? 0.7। জার্মেনিয়াম 0.3, সিলিকন 0.7। আমি সিলিকন এক্সাম জার্মেনিয়াম বাইরে কিছু দিব না, ঠিক আছে? কত হয় বলো? 11। 11 হয়। বের হয়েছে ভিআর। প্রশ্ন বলছে হোয়াট ইজ ভি আউট এন্ড হোয়াট ইজ আইডি, এটা হলো গিয়ে আমার কোয়েশ্চেন। তো ভি আউটটা পরে বলতেছি, ভি আর বেসিক্যালি ভি আউট এর সমান। এখন আই মানে কি বলো? আই মানে কি? আবার আসি, ভি ইজ ইকুয়াল টু আই আর। আইডি মানে কি বলো? কারেন্ট স্যার। ডায়োডের হ্যাঁ কারেন্ট। হ্যাঁ, আইডি মানে ডায়োডের কি বলো? কারেন্ট স্যার। ডায়োডের কারেন্ট। আমাকে একটু বলো তো, একটু আগে বাবা তোমাদের পড়াইছি, একটা সিরিজ সার্কিটের মধ্যে ডায়োডের কারেন্ট কি আলাদা হবে, আবার রেজিস্ট্যান্স কারেন্ট কি আলাদা হবে নাকি সেম হবে? সেম হবে তো। সেম হবে। সেম হবে না? কারণ কি? এই স্যার। একটা ক্লোজ লুপের সার্কিটের মধ্যে কি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট থাকে নাকি একটাই কারেন্ট থাকে? একটাই কারেন্ট থাকে। একটাই। এই যে দেখো একটু আগে লাগাইছি, এই যে একটু আগে লাগাইছি, সবগুলো একই কারেন্ট। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে কানেক্টেড। আমি যদি ডিরেক্ট ম্যাথ বুঝাই, তুমিও তাকায় থাকো, ম্যাথও তাকায় থাকবে। ওকে, সো আই মানে কি? ভি বাই আর, রাইট? তো ভি মানে কি? ভি আর। আর আর মানে তো আর। সো আমার কি বের করতে বলছে? আইডি বা আই আর, একই কথা। আই আর বের করলে আমি আইডি পাবো, আইডি বের করলে আমি আই আর পাবো, কারণ বেসিক্যালি একটাই কারেন্ট। ভি আর কত বের করছি বলো তো? তাড়াতাড়ি বলো, কত আসছে? 11। 11 ভোল্ট। আর আর এর মান কত বলো? 5.6K। 5.60 ভোল্ট। বসাও, স্যার কত এটা তো আসে? কনভার্ট করতে হবে এগুলো ভোল্ট থেকে। হ্যাঁ, তুমি ডিরেক্ট 5.6K দিয়েই করো। ওই কে মানে 1000 করবো, 1000 উল্টায় গেলে মিলিতে চলে আসবে, কারণ ডায়োডের মান মিলিতে আসবে। যদি তোমাদের দেখো ডায়োডের মান মিলিতে আসতেছে না, তার মানে তোমার ম্যাথ ভুল গেছে। বুঝতে পারছি? জি স্যার। কত আসে দেখো। উনিশশো ষাট সামথিং আসে, তাই না? তার মানে 1.96 মিলি অ্যাম্পিয়ার।
ওকে, দেখো তো আসে না ক্যালকুলেটর বসে। আচ্ছা, তোমরা একটা পেজে স্যার নাম ওয়ান লিখবা। হ্যাঁ, পয়েন্ট নাইন সিক্স হ্যাঁ আসছে। ফোর হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তোমরা একটা পেজের নাম লিখো, মানে আইডি লেখো, এই যে ম্যাটটা করলা না, হোয়াটসঅ্যাপ গ্রুপে একে করে সবাই ছবি তুলে পাঠাও। যারা যারা ছবি তুলে পাঠাবা উইদিন 2 মিনিটস তাদেরটা আমি কাউন্ট করবো আর কি। 16-র পরে, 12টা 16-র পরে আমি কোনো ছবি অ্যাকসেপ্ট করবো না। স্যার কিসের ছবি বুঝি নাই। যে ম্যাটটা করছো এখন আমার সাথে সাথে, এটা সুন্দর করে ছবি তুলে গ্রুপে দাও, বা এই চ্যাট বক্সে দিলেও হবে। আমি আইডি গুলো নোট ডাউন করে নিবো। এই চ্যাটে দাও না, হ্যাঁ ছবি তুললে তো চ্যাট দিলেই হবে, জুমের চ্যাটে দিলেও হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেও হবে। খাতার মধ্যে নাম আর আইডি থাকলে হবে, নাম আইডি সেকশন, পারফরমেন্স কাউন্ট করবো আমি। আচ্ছা, গেল। সো এখানে খেয়াল করে দেখো যে চাইছে ভি আউটপুট, তাই না? এখন তুমি বলতো স্যার এই ভি আউটপুট থেকে আসলো। বেসিক্যালি তোমাকে মাল্টিমিটার দেওয়া হয়েছে, মাল্টিমিটার দিয়ে বলতেছে তুমি রেজিস্ট্যান্সের ওখানে গিয়ে মাপো, ওইটাই হলো আউটপুট। তোমাকে মাল্টিমিটার দেওয়া হয়েছে, মাল্টিমিটার দিয়ে বলছে সিলিকনের মাথায় গিয়ে মাপো, ওটাই হলো আউটপুট। তোমাকে মাল্টিমিটার দেওয়া হয়েছে, তোমাকে বললো যে এটা এটা ভোল্টেজ মোডে নিয়ে গিয়ে জার্মিনিয়ামের মাথায় গিয়ে মাপো, ওটাই আউটপুট। বুঝাতে পারছি? তো এখানে দেখো আউটপুটটা এই জায়গায় বসাইছে, এই জায়গায় বসায় বসে ভি আউট। ওকে, তো এই পয়েন্টটা আমাকে একটু বলো তো কষ্ট করে, এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা ভি আউট, এই পয়েন্টটা মানে কি? এই যে এই পয়েন্টটা বলো তো, এটা এখানে প্লাস এটা মাইনাস না? তো ভি আউটপুট মানে কি? এই এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে মাপতে বলছে না? বুঝতে পারছি আমি? মানে তোমাকে বলছে এখানে ভি আউট মাপো, তার মানে কি এর একটা লাল প্রব থাকবে আর একটা কালো প্রব থাকবে না? তো কালো প্রব কি গ্রাউন্ডে যাবে না, আর লাল প্রব কি প্লাসে যাবে না? তাহলে এখানে যদি মাপতে আমাকে বলে, তার মানে এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে মাপতে বলতেছে। এই জন্যই আমার ভি আর যেটা, ভি ও সেটা। স্যার আমি একটু লেট করে পাঠাই, আমার ফোন হ্যাঁ সমস্যা রিস্টার্ট নেই। দিছে। হ্যাঁ, তুমি রিস্টার্ট নিও না, তাইলেই হবে। জি স্যার। আজকে পোলাপান গুলো নাই, আনামুল নাই, তারপরে নাহিদ নাই, তারপরে আরো কে কে জানি আছে, রাসেল। স্যার, আপনি কি বলছিলেন যে স্ক্রিনশট নিয়ে? তুমি যে ম্যাথটা করছো খাতার মধ্যে, ম্যাথটা করে এই চ্যাট বক্সে পাঠিয়ে দাও। আচ্ছা তোমরা আচ্ছা ঠিক আছে। যারা যারা যতক্ষণ ছিলা, আমার এই বিডি রেনের সব রেকর্ড আছে, কে কখন পরে ঢুকছো, কখন পরে বেরিয়েছো, কোন ছবি কি, সব রেকর্ড এখানে আছে। হ্যাঁ, ওকে। স্যার ইউসুফ আমি নাহিদ। ও হ্যাঁ হ্যাঁ, নাহিদ কফি গায়, ঠিক আছে। তুমি বলবা স্যার আমি প্রোগ্রামার, আই অ্যাম দ্য প্রোগ্রামার। হ্যাঁ, এমনি করে বলবা, আমি তোমাকে ওই নামই চিনি। ওকে। আচ্ছা, তো এই আজকে একটুকি করাবো। এরপরে একটা ম্যাথ আছে দেখো, ব্যাক টু দ্য ব্যাক ডায়োড কানেকশন, এটা তোমরা প্র্যাকটিস করবা, এটা টাস্ক। এখন তোমরা বুঝবে এগুলা, যারা এই ম্যাথটা স্যার, বুঝবে। হ্যাঁ, আমি তো ল্যাপটপ থেকে ঢুকছি, স্যার ছবিটা আপনাকে ইনবক্সে স্যার দিয়ে দেই, না আবার ফোন ইনবক্সে না, থেকে আমি তো আবার বুঝছি। ঢুকবো। তুমি খাতার মধ্যে ম্যাথটা করো না, আমি যখন যখন করলাম হ্যাঁ আমার সাথে সাথে। খাতাই করছি এখন। এখানে এখানে দিব স্যার? হ্যাঁ, এই চ্যাট বক্সে দিলেও হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা আছে আমাদের স্যার হোয়াটসঅ্যাপে এবিসিডি, দিব নাকি এখানে দিব? একটা জায়গায় স্যার দিলে হলো রে হোয়াটসঅ্যাপ বাবা। গ্রুপে, আচ্ছা হ্যাঁ, গ্রুপে দিতেছি। দিয়ে দাও। দিয়ে দিয়েছি। স্যার আমার হুম, প্রবলেম করতেছে, মানে ওপেন হচ্ছে না, একটু খাতার টাইম ছবি লাগবে। তুলে, একটা ছবি মানে তুলে একটু তুমি টাইম পাঠাই দিয়ে দিবে। না আমাকে, জাস্ট এইটুকু রিকোয়েস্ট। তোমার এখানে আমি আলাদা করে টাইম দিব। কারণ স্যার ফোনে প্রবলেম হইতেছে এই জন্য। তোমার আম্মুর ফোন নিয়ে আসো, তোমার বাবা আছে, মা আছে, ভাই আছে, কারো একটা ফোন দিয়ে করো। না স্যার ওগুলো তো ওপেন করা নেই। ঠিক আছে, আমি ক্লাসরুম এখন অফ করে দিচ্ছি, স্টপ শেয়ার করে দিই, স্টপ রেকর্ড করে দিই। Okay. হুম, হুম। So thank you so much for joining. ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাস নিব ফিজিক্যালি, আমাকে একটু জানাও যে। হুম, কি ছিল এটা? যাই হোক, ওকে। তো
তো আমাকে একটু জানাও যে মঙ্গলবারে 2টা থেকে যে 3:30 ক্লাসটা আছে, এটা কি এবি না সিডির সাথে? স্যার মঙ্গলবারে 2টা থেকে 3:30 হচ্ছে এবির সাথে। হ্যাঁ, সিডি যারা আছে একটু দেখো তো মঙ্গলবার সকালবেলায় কোনো স্কোপ পাও কিনা, হ্যাঁ আমাকে জানাও তাহলে সকালবেলা 10টা থেকে 1টা পর্যন্ত ফাঁকা আছে তো, আমাদের আমাদের তো ক্লাস নেই। 10টা থেকে 11:30 এই টাইমটা জানাও। জি আচ্ছা স্যার। ঠিক আছে, আমি এটা স্কেজুল করে 11:30 থেকে দিলে মনে হয় একটু ভালো হয়। দাও না, দাও আমাকে জানাও তাইলেই হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। স্যার। তো আসসালাম। হ্যাঁ, আমি এখন ক্লোজ করে দিচ্ছি 12:19। তো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আর অ্যাটেন্ডেন্স এখান থেকে কাউন্ট করা হবে, প্যারা খাওয়ার কিছু নাই। আর কি জানি বলতে চাইলাম, হ্যাঁ, আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে শনিবারের ল্যাবটা। ওটা পরে নিব, ওটা এখন অত মেজর কনসার্ন না। ল্যাবের পারফরমেন্স নাম্বার আমি অলরেডি তুলে ফেলছি, মানে একটা বেসিক নাম্বার নিয়ে নিছি। সবাই মোটামুটি কম বেশি ভালোই করছে, খারাপ করলে সমস্যা নেই, ফাইনালে তো ল্যাব ফাইনাল হবে, নাথিং সিরিয়াস। তো ক্লাস করো, ওই উল্টাপাল্টা কথা বলে না খুব মানে কষ্ট লাগে যে কিরে ভাই মাঝখান থেকে বলে নাকি শর্ট পড়াচ্ছি, বেশি পড়া। মানে আমি আকাশ থেকে পড়ছি, কি বলতেছে এগুলো, কি কমেন্ট করতেছে।